سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের লালাসরা প্রথম জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিভিন্ন মাসাজিদ থেকে আগত আইম্মায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বিয়ায়ে আযম নজওয়ান বাইশক পর্দার ইসলাম আমাদের আমি আবার সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পরবর্তীকার আলম রসুল কবুল মেহরবানি যে রব্বুল আলামিন আপনাদের আমাদের বদি জামাত দিনী মাহফিল আশা আশা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতে চাওয়া যায় আমি ভুলে যাইতাম না আমার ভাই আমার তসলিমুদ্দিন খুব রিকোয়েস্ট করে আমি একবার মিসল লাগাই আসলে এটা খুব খারাপ তাহলে আমি আইসি ওয়াদা কালাম প্রায় করিলাম পড়াই শুধু আল্লাহ আল্লাহ মেহরবানি জানিয়ে উপস্থিত হন এটা খুব খারাপ আমি আপনাদের সামনে একটা আয়াত বললাম দুইটা আয়াত বলছিলাম আগে বুঝি নাই ভূমিকা কানিয়ে না সরাসরি আলোচনা আয়াত থেকে যেতাম বেশি ভূমিকা নামে তো সমাজে আমরা ভূমিকা তো যাই আর বদল করা চলে তো আর বাধা করে না এগুলো গিয়ে করতে আলোচনাটা কোরআন থেকে বলতাম সে আল্লাহ কোরআনও বিভিন্ন ওয়াজ করছে 6666 আয়াতের মধ্যে আল্লাহ 500টা আয়াত দিয়েছেন বিড়াল আর 65 ওয়াজ করছে কোরআনটা আমরা কোরআন বুঝাতে আল্লাহ কোরআন বলছে এই যে ওদের ওয়াজ করছে ওয়াজ করে কিতাব নিয়ে এই ধরনের মানে মরিয়মের কথা তোমরা স্মরণ করো অনুসরণ করো স্মরণ করো কিতাব স্মরণ করো ওই আয়াত পড়ছে সকাল বললে তোমরা স্মরণ করো কিতাব স্মরণ করতাম কোরআন কি জিনিস আছে আমরা বুঝার দরকার আছে তোমরা স্মরণ আমরা যে খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়ি দেব এটাও বুঝার দরকার আছে দরকার আছে বেদান পড়ি আমরা কিন্তু এটার ফায়দা কি বা এটা কতটুকু পড়া লাগে আমরা জানি না আজ ইনশাআল্লাহ সুন্নাত হবে তো বাগ মারিয়া বুঝাতে তো বাগ মারিয়া বুঝা সামনে কিসে যায় বাগ মারিয়া রাজিকির লা ইলাহা ইল্লাল্লাহ
সময়টা হইল দুনিয়া, আর এই সময়টা হইল বালিগ ওয়াত্তা কিনিয়া মরণের আগ পর্যন্ত সময়টা। এই সময়ের ভিতরে তুমি যা করার করিলাও। তুমি যদি ভালোভাবে তুমি পরীক্ষা দিতে চাও, ভালোভাবে যদি রেজাল্ট করতে চাও, তাহলে ভালো আমল করো, ঠিক না বেঠিক চাই। এই যে সময়টা আছে, সময়ের ভিতরে তুমি ভালো কাম যদি করিয়া যাইতে পারো, ও মুসলমান হল, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝলাম, বুঝছি নি একটা, তোমরা বেশি চিল্লাই না, আস্তে আস্তে বাবাজি কথা, আস্তে আস্তে কথা হয়। বুঝছিনি একটা কথা, পরীক্ষা লাগবো। এখন পরীক্ষা আবার দুইটা বিষয়ে পরীক্ষা হইব। কয়টা বিষয়ে? একটা হইল কি আপনার সুখর পরীক্ষা, একটা হইল দুঃখর পরীক্ষা। বিষয়টা হইল দুইটা, একটা হইল সুখর পরীক্ষা, একটা হইল দুঃখর পরীক্ষা। সুখর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের এক আয়াতের মধ্যে কইছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আসেনি আয়াতগুলো? আল্লাহ এই আয়াতের মধ্যে ফরমায় দুঃখর সুখর পরীক্ষা হইব দুইটা, আর দুঃখর পরীক্ষা হইব পাঁচটা। সুবহানাল্লাহ। পাঁচে আর দুই হইল সাত। এই সাতটা বিষয়ে আমরা সাতটা আপনার বই নিয়ে আমরা পড়াশোনা করি, যদি এটার উপরে যদি আমরা চর্চা করি, আমল করিয়া দুনিয়ার জমি পারি, আমরা মুমিন হইব কামিয়াব। সুবহানাল্লাহ। এখন একটা একটা করে যদি বুঝাই থাকি, বুঝছেন, বহুত সময়ের প্রয়োজন, এই সময়ে হইতো না, সামান্য বুঝি। শুকর পরীক্ষা আল্লাহ দুই নমুনার করে, দুইটা পরীক্ষা আছে। একটা হইল আল্লাহ দন দিয়া করে, আর একটা হইল আপনার নেতাগিরি দিয়ে আল্লাহ পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নেতা বানাইয়া পরীক্ষা করবো, নিয়ামত হল দিয়া দন গুলা দিয়ে আল্লাহ পরীক্ষা করবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন একটা ঘটনা আমি অনুরোধ হইয়া যাই। আয়াত আমি যে দ্বিতীয় নম্বর আয়াতটা পড়ছি, আমার মেইন উদ্দেশ্য ছিল ওটা। এখন আল্লাহ নেতা বানাইছে, বিভিন্ন নবীও বানাইছিলেন। এর আগে আর একটা বিষয় বুঝি, যার ইমান যত কঠিন তার পরীক্ষাও তত কঠিন, যার ইমান যত শক্ত তার পরীক্ষা তত কঠিন। ওকে সুবহানাল্লাহ। দেবাই মসজিদের বেসাবকলরে আপনার একটা ইমান আছে না শুনছেন, সাধারণ মানুষের একটা ইমান আছে, তারও একটা পরীক্ষা আছে। মসজিদের ইমাম সব মুয়াজ্জিন থেকে তারা আর একটু বাড়িয়ে কিছু ইমান আছে না শুনছেন, একটু বাড়িয়ে আর নামাজের মাঝে পাবন্দি বেশি আছে, আছেন না নাই? আছে। এরার একটা ইমান, এরারও একটা পরীক্ষা আছে। এরপরে অলিয়কলের একটা পরীক্ষা, তারার ইমান আর একটু শক্ত, ঠিক না বেঠিক? আর একটু তারার পরীক্ষা আর একটু কঠিন। এরপরে নবীয়কল, এরার তো ইমান আরও উর্ধে, ঠিক না লিখছেন? এরারও একটা পরীক্ষা আছে, আছে না লিখছেন? শক্ত পরীক্ষা। আমিও পরীক্ষা তোরা আলোচনা করি। শরীরটা বড় খারাপ। আল্লাহর মায়ার বন্দেগান হল, আমি আয়াতি আর কোনো কারণ আইসেও না, অন্য আয়া বইয়া আসতাম আমার যে আইসো করে ওটা নিয়ে আলোচনা করি। কারণ মিডিয়ার যুগ তো, অন্য এক আলোচনা করলে অন্য করলে ওইগুলো অন্য করছেন, ওইটা আর এক বেচালা পড়ায় একবারে বাসাই দিন। মানে এই তো আমরা এক বিষয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ করিয়া যাইতাম। এখন এগুলো করছি যদি একটা করি এগুলো তাই করছেন, ঠিক না? শুনছে এর লাগে আমরা নোয়া একটা ধরা লাগে, বেড়া লাগি যায়, বাড়ি গেছে পরীক্ষা। এটাও ঠিক, কুল্লু জাদিদুন লাজিজুন, প্রত্যেক নয়া জিনিসও মজা আছে রে, নি শুনছে? মজা আছে, বেশ মজা আছে আলহামদুলিল্লাহ। তা আমরা এই একটা বুঝি। আল্লাহ ফরমাইন ওয়াজান্নুন, ওয়াজান্নুন মানে নুনওয়ালা, নুন বুঝনি, লবণওয়ালা নেই। কেউ যদি মাছ লইয়া যায় তারা কইব এ মাছওয়ালা, নাম না জানলে কইব মাছওয়ালা বাই দাঁড়াও, কইলেন? কেউ টুকটুক লইয়া গেলে টুকটুকওয়ালা বাই দাঁড়াও, কইলেন? এই ওই রকম কই। কেউ খোলা লইয়া গেলে খোলাওয়ালা বাই দাঁড়াও, কিন্তু নাম জানি না। আল্লাহ কুরআন শরীফে একটা নাম সম্বোধন করিয়া ওয়াজান্নুন ইয যাহাবা, এই ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله أكبر. الله ने जन्नून है मासवाला, नून माने मासवाला हो के सुभान अल्लाह। नून माने किता मासवाला, मासवाला कार लकब
এই লকবটা কার হযরত ইউনূস আলাইহিস সালামের সুবহানাল্লাহ এই আয়াত হযরত ইউনূসের কিছু ঘটনা কইরা ঘটনা থেকে কিছু ইবরত হাসিল করিও আমি মাঝে মাঝে একটা টাচ দিয়া যাই ঘটনা কইল যে খালি ঘটনা শুরু মতা নাই এটার মধ্যে আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার একটা ইবরত হাসিল করার ঘটনা বল আছে কথাগুলোও আছে আমরা ইতারে লক্ষ্য করিয়া আমরা যদি জীবনে চলাফেরা করি আমরাও আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর জান্নাতে যাইতাম পারমু ইনশাআল্লাহ লক্ষ্য করবে আল্লাহর বায়ার বন্দেগান হল ওয়াজান্নুন এই জন্নুন খে এই মাসওয়ালা হইল হযরত ইউনূস আলাইহিস সালাম আগে ইউনূস আলাইহিস সালামের তোরা পরিচয় দেই বাদে আয়াতের দিকে ঢুকমু কিছু পরিচয় লাগবে না বলছে এই মাসওয়ালা খে এই জান্নুন ইরাকর জমিন ইরাকর একটা এলাকা আছিল আগর জমানার নবী হল আল্লাহ এক একটা এলাকার নবী করে পাঠাইতাম আমরা নবী তো সারা বিশ্ব নবী কিন্তু তখন কোন নবী হল সারা বিশ্বর আসলাম এক একটা এলাকার নবী হল আসলাম যে জন্নুন যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নুন অর্থাৎ নুনওয়ালা মাছওয়ালা যে নবী এই মাছ বিক্রি করতানি না বাদে আগে দিয়া এর কিতাল লাগি মাছওয়ালা হইলা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল আল্লাহু আকবার উঠা বসা করেন যদি তা আমার আলোচনা আমি আমার একটা খাসিয়ত আছে কিন্তু আমি বড় আলিমও না ইলাইলিমও নাই আমার তো উঠা বসা করলে জেন খাটি যায় বুঝছো নি জেন খাটে আলোচনা করতে বড় সাজা হয় পুরানোর আলোচনা তো কিচ্ছা কালামর হইলে বেজান দোল্লায় আর হইলে বেজান কোয়া যায় বুঝছেন নি কিন্তু কোরআন বোঝার দরকার আছে আল্লাহ বলে তুমি স্মরণ করো ওয়াজান্নুন স্মরণ করো আমার মাছওয়ালার কথা ইউনূস আলাইহিস সালামের কথা সুবহানাল্লাহ আল্লাহ বলে স্মরণ করিয়া যাও তুমি আমার যে মাছওয়ালা দিন আছে এর কথা তুমি স্মরণ করো আমরা কিতা স্মরণ করতাম ওখান তা বোঝার দরকার আছে না তার কথা যে আমরা স্মরণ করতাম এখানে আল্লাহ কিতা বলছেন বোঝার দরকার আছে আল্লাহর ওই সাইডে দিয়ে আপনার মসজিদও জায়গা আছে আপনারা যারাও জয় গেইটো থেকে যারা আসুন গেইটের মধ্যে আপনারা দয়া করে মসজিদের ভিতরে ঢুকে যাও আমার মনেও আছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমি এলাকাত আসলাম 8-10 বছর হইব দেন একবার আসলাম বহুত আগে আল্লাহু আকবার আল্লাহর মায়ার বন্দেগান এখন এই নুনওয়ালার কথা আমরা সামান্য স্মরণ করি বুঝার দরকার আছে বলে যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم এই জান্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের কথা আগে কিছু বুঝি না বুঝলে আমরা আলোচনা বুঝতাম না কোরআনের আয়াত আমরা বুঝতে কঠিন হইব এই জান্নুন হযরত ইউনূস আলাইহিস সালাম এই একটা ইরাকের একটা এলাকার নাম আছিল আগে কইছি একটা এলাকা বিশিষ্ট নবী হল আল্লাহ ফাটাইতা সারা বিশ্বর লাগি ফাটাইতা না ঘটনা খেয়াল করিও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম রে যে এলাকার মধ্যে ফাটাইলা এই এলাকার নাম হইল নিনুয়া এলাকা এই নিনুয়া এলাকার মধ্যে মাত্র 40 লাখ মানুষ আসলা সুবহানাল্লাহ 4 লাখ মানুষ আল্লাহু আকবার কয় লাখ 4 লাখ মানুষ আসলা এর মাঝে 1 লাখ হইলা কি বৃদ্ধ হল মুরব্বী হল আর 3 লক্ষ হইলা কি আপনার সমস্ত মানুষ আপনার জোয়ান আবার বেটাইন মিলাইয়া এরা হইলা 3 লক্ষ আর মুরব্বী হলের সংখ্যা হইল 1 লক্ষ এই 4 লক্ষ মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম রে আপনার সম্বোধন করি আল্লাহ নবী হিসাবে পাঠাইল সুবহানাল্লাহ এই নবী আইয়া কইল আমার উম্মত হল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ কিতা কইছেন আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই হইলা তুমি তাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ তুমি তাই এক আল্লাহরে মানো আল্লাহর ইবাদত বندگی করো আর আমি ইউনূস রে তুমি তাই নবী মানো না মানলে কি হইব তারা তো ঈমান লওয়া দূরের কথা তান্ডে লইয়া টাট্টা বিদ্রুপ করা শুরু করে দিছে নাউযুবিল্লাহ আমরা কিছু বেশা বললে লইয়া টাট্টা বিদ্রুপ করি রে পঞ্চায়েত টাট্টা বিদ্রুপ করি আল্লাহর গজব এই দুনিয়ায় জমিন আর কিতাল লাগি আর গজব থেকে ত্রাণ আমরা পরিত্রাণ পাইতাম যদি সামনে সময় থাকে তো হইম ইনশাআল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল তারা নবী লইয়া আপনার টাট্টা বিদ্রুপ করা শুরু করলো তারা কইলা উম্মত হলে কইলা নবী মুসা আলাইহিস ইউনূস আলাইহিস সালাম আল্লাহ যে আমি তোমার কথা যদি আমরা মানি না কি তো হইব বলে আল্লাহ গজব দিব গজব কিতা গজব দিব হ্যাঁ মাতিরাই নিও মাতর আওয়াজটা বিলকুল আইতো না বড় সুন্দর মজার একটা ঘটনা চলছে এই এলাকাত করছি না কোনো শুনছেন নি গো আলোচনা আপনারা শুনছেন নি আর খেয়াল করি শুনিয়ে করি আল্লাহর মায়ার বন্দেগান হল এখন ওই গেছি কথা খাটি যায় বুঝছেন কথা খাটি যায় কোন কথা আসলাম কৌসাই
এটা ওয়াজ করা বলে অন্য মুখস্থ কথা করি আই কইমু আর কইয়া যাইমু গিলানি তালিম অকল যারা আছেন শিখাইবা অনেক গোয়ার বাদে যদি আল্লাহর পক্ষ থেকে মুদত না হয় কোনো বেটার হিম্মত তাই কথা কর বুঝছেন এটা বহুত বড় বড় আলিম বলে আমরা চোখের সামনে দেখছি এই জন্য কোনো সময় এটা আমারও হয়েছে একদিন এটা ফ্লপ হয়ে যায় কোনো সময় আর আধা ঘন্টা 1 ঘন্টা কথা কোয়া যায় না ওই জন্য কোনোদিন নামিয়ে যাওয়া গেলা কেমনি ঠিকঠাক রেদি বুঝুন এটা অত সোজা নয় এটা আলোচনা করা বহুত কঠিন আছে আলিম অকল শিখাইবা আছে বললাম না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তারা কইলা উম্মত কইলা ও নবী ও ইউনুস তোমার যদি আমরা নবী মানি না আল্লাহর যদি মানি না কি তুই বলে আল্লাহ গজব দিব বলে গজবটা কেমনে দিব কইতাই পারবাইনি কিতা গজব দিব বলে এটা তো আল্লাহ মানে জানাইছে না আল্লাহ যদি নবী হল দেখেন তে নবী হলে কইন বুঝছেন এই কথা নাইলে কইতা পারেন না অন কইলা নবী কইলা ইউনুস আলাইহিস সালামে কইলা আমার উম্মত হল আল্লাহ আমারে জানাইছেন না কিতা গজব দিবা তুমি এক নবী হইলা কিতা গজব দিবা কইতে পারো না তুমি কি জাত নবী বুঝছেন টাটা বিদ্যু করা শুরু করলা এখন কইলে আচ্ছা বুঝলাম ইকান তুমি বাদ দিলাম কোন দিন গজবটা আইব কইতে পারবাইনি বলে কই ইকানও কইতাম পারতাম না আল্লাহ আমার ইকানও জানাইছেন না যে তুমি কি জাত নবী তারার পথে তাইনও তান পথে একটা না 40 বছর পর্যন্ত ওয়াজ করলা কয় বছর ওয়াজের অভাব নাই রে বাবা কইছি ঘটনাতে এই সামান্য টাচ দিন বুঝার দরকার আছে আমরারও সমাজে ওয়াজের অভাব আছে নি কন্যা অভাব আছে নি ওয়াজের অভাব নাই মোবাইলও আছে গ্রামে গ্রামে ওয়াজ আছে কয়জন আমলওয়ালা হইলাম কয়জন আমলওয়ালা হইছি ওয়াজ শুনিয়া কয়জনে আমল করলাম কয়জনে আল্লাহ লাগি পাগল হইলাম আল্লাহর নবীর সুন্নত ধরিয়া রাখলাম মসজিদের লগে সম্পর্ক লাগাইলাম আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক লাগাইলাম একটা বার চিন্তা করিও 40 বছর পর্যন্ত হযরত ইউনূসে আপনার দাওয়াত দিতে আসলো কলিমার দাওয়াত দিতে আসেন দিতে দিতে ফল দাঁড়াইল কিতাব বলে একজন উম্মত পাইলা না একজন মানুষ ইমান গ্রহণ করল না ইল্লা তান স্ত্রী আর তান 2টা ছেলে সুবহানাল্লাহ ইউনূস আলাইহিস সালামের 2টা ছেলে কয়টা ছেলে একটা ছোট আর একটা একটু বড় আর স্ত্রী আল্লাহ পরবর্তীকালে আলমের স্ত্রী তো এমনি ইমান আনছেন নবীর উপরে কিন্তু আরও নবী হল আসেন স্ত্রী হলে নবীর উপরে ইমান আনছেন নাইলে অন্য নবী হলিলা আসেন কিন্তু ইউনূস আলাইহিস সালামের স্ত্রী তার উপরে ইমান আনছেন তাই ঈসা ইউনূস ও নবীউল্লাহ কইছেন কইয়া ইমান আনছেন এলা তারা 60 জন একজন হইলা কি হযরত ইউনূস আলাইহিস সালাম আর একজন তার স্ত্রী আর 2 জন তার সন্তান এই 60 জন 40 লক্ষর মাঝে 40 লক্ষ ইমান আনলা না এই 4 লক্ষ ইমান আনলা না আল্লাহু আকবার 4 লক্ষ কিতা করলো না ইমান আনছেন এখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই নুনওয়ালার পরিচয় দিয়ার আয়াতও কোনো গেছি না বুঝুন যেন আল্লাহর মায়ার বন্দেগান এখন এই নুনওয়ালার পরিচয় দিয়া বুঝাই আর এই খে বুঝছো নাকি তা এন খেয়ে আমরা বোঝা দরকার আছে না আল্লাহর মায়ার বন্দেগান এখন আল্লাহ রাব্বুল আলামিনে এই 40 বছর বাদে আল্লাহ জানাইলো হে আমার ইউনূস তোমার কওমরে জানাইয়া দেও আমি আল্লাহ গজব দিয়া দিমু এখন আমি গজব দিমু আগে তোমার লইয়া টাট্টা বিদ্রুপ করছন এ দুনিয়ার মুসলমান তিরমিজি শরীফের সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার উলামায়ে কেরামের লগে তোমরা দুশমনি করো একটা হাদিস সামনে আইলো তাহলে বলা তোমার তার সামনে মুসল্লত করমু একটা কাহাতর জমানা হইব আল্লাহ বর্তমান কাহাতর জমানা আসেনি অভাবর জমানা আলি এখন তাকিয়েও করে পয়সা নাই 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 ওটা রাখে পঞ্চায়েত লকডাউন সামনে এলা 4টা বিপদ আছে এইদিকে গেলে আমার আলোচনা থেকে লাঞ্ছিত হয়ে যায় মুখী আল্লাহর মায়ার বন্দেগান এখন পৃথিবীর মধ্যে ছায়া দেখো বিশ্বের প্রত্যেকটা জায়গার মধ্যে উলামায়ে কেরামের লগে দুশমনি আসেনি না নাই আসেনি খবরা আছে আল্লাহর মাঝে গজব ডালিয়া দেয় ঠিক না বেঠিক কোথাই ও ঘটনার লগে বর্তমান কোন ঘটনার লগে মিলাইয়া দেখবা আপনারা জ্ঞানী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান কোন গজব খেনে দেয় কিতাল লাগি আল্লাহ দেয় ও মুসলমান হল তওবা করো আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনো আর আমল করো মসজিদের লগে সম্পর্ক লাগাও মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগাও এখনো বাসার অবশ্যই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা অনুমতি আছে নি তোরা খাইতাম এটা বাদ দিয়ে গরম পানি দিব গরম পানি নি গরম পানি দিব
গরম পানি খাইলে ভালো। আমার সারা বদলা গরম পানি উলা দিন ঠান্ডা গরম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মনে রাখি মাঝে মাঝে আমি জিকাই এটা নানাতির ওয়াজ উনলে হইতো না। ওয়াজের কথা কানো রাখছি আমার কোয়া লাগে বুঝছেন। ওটা ওয়াজ বাড়িতে লইয়া যাইতে ও ইনশাআল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগার হল আল্লাহ কইবেন ও ইউনুস তোমার উম্মতরে জানাই দাও 3 দিন 3 রাত করে ভিতরে আমি আল্লাহ গজব দিয়া দিমু। এখন ইকান তাই জানাইয়া তাই কোন আল্লাহ তো গজব দিলাইবা তে এখন আমি এলাকাত থাকলে হইতো না গজবতে আমারও ভাইব ভাইব না নি তাই তান ফুয়া বুড়ি ফুড়ি ফুয়া দইগুলো ইয়ার বলিয়া তার এলাকা ছাড়িয়া গেছেন গেরা তার গেছেন কি আরেক এলাকা অর্থাৎ অন্য এক নবী কিতাবের মধ্যে তাফসীরে অন্য এক এলাকা ছাড়িয়া তার একটা এলাকা আছে না আগে বসি এলাকার নবী আসলাম মানে 40 লক্ষ 60 লক্ষ এলাকা বিশিষ্ট এই যে এলাকা আছে এর ভিতরে একটা এরিয়া আছে না যেমন আপনারা আসাম একটা এরিয়া একটা স্টেট জি আমরা ত্রিপুরা একটা স্টেট ওভাবে একটা এরিয়া। এখন যদি আসাম থেকে আমি যাইতে হয় ত্রিপুরাতে আসাম ত্রিপুরার বর্ডার আছে না বর্ডার পারিলেও তো আমি আর এক দেশে গেলাম ঠিক না বলছে আর এক দেশে গেছেন কিন্তু এখন কইলা এখন তার যে লিডার যে কৌমর লিডারে কইল রে এতদিন তো আমরা নবীর লগে ঠাট্টা বিদ্রুপ করছি এখন নবী তো কইলা নির্দিষ্ট সময় দিলাইছেন আগে সময়ও দিছেন না গজবের কথাও কইছেন না এখন সময় দিলাইছেন 3 দিন 3 রাত করে ভিতরে আল্লাহ গজব দিয়া দিব। দেখো চাই ইউনুস বাড়িতে আসেননি এর মাঝে একজনে কইলা আমি ইতিহাসও পাইছি আর অন্যান্য নবী হলে এলাকান গজবের কথা কইয়া তারা এলাকা ছাড়িয়ে গেছেন দেখো ইউনুস বাড়িতে আসেননি যদি বাড়ির তাকনতে বুঝলামই তা বুয়া আর যদি তখন না তৈলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে আযাব আইব গজব আইব। একজন গিয়া দেখলো হযরত ইউনূস আলাইহিস সালাম বাড়িত নাই বাড়ি তালা মারা আইয়া কইল রে ব্যাপার ঘটি গেছে কি ইউনূস আলাইহিস সালাম তো বাড়িত নাই ব্যাপার তো ঘটি গেছে কি আল্লাহ মনে হয় গজব দিলাইবা কইতে না কইতে আসমান খালা হয়ে গেছে সুবহানাল্লাহ। এমন ভাবে খালা হইছে ওইয়া আপনার ডাক শুরু হইছে গজব লামি দিত নাম নিচের দিকে লামা শুরু হয়েছে। এখন তারা কইলা রে ঘর থেকে বাইর হয়ে যাও সব গরু মহিষ লইয়া যা আছে সব কিছু লইয়া হুরুতা মুরতা যা শুন সব লইয়া তুমি তাই মাঠো আইও। এখন ইউনুস তো নাই যদি ইউনুস থাকতা তাহলে ইউনুসের কাছে গিয়া মাফি চাইলাম মনে তান্ডে লইয়া আল্লাহর কাছে দোয়া করলাম মনে আল্লাহ হয়তো গজব থেকে আমরা রেহাই দিল অনেক। এখন ইউনুস নাই এখন আমরা কি করি এখন তো গজব আমরার মাথার উপরে এখন কি করা যায় এ দুনিয়ার মুসলমান সামনে গজব করোনা মহামারী আবার আপনার অমিক্রন যা আছে সব থেকে তুমি রেহাই পাইতে হইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খান্দো মাঠো নামো আল্লাহর কাছে খান্দো মসজিদ আল্লাহর কাছে খান্দো। কিছুদিন আগে যে সময় করোনা আসিল মসজিদে আপনার খালি পাওয়া গেছে না বেসা ইমাম সাহেব আপনার হরাইও ঠেলাইও বিদায় করতে পারছেন না দেখা যায় একগুলো শেষ আর একগুলো বারিন্দাত বইতে আসছেন জি ঠিক নি বারিন্দাত বইতে আসছেন এরা হলে এরা ডুবতে গিয়া খান্দা আল্লাহর কাছে আল্লাহ বাসাও কইসলাই নি লেখা। হ্যাঁ হে মুসলমান আল্লাহর গজব রে ডরাও আল্লাহরে ডরাও আল্লাহর মায়ার বন্দেগান হল বুঝা দরকার আছে জি যে গরম হইলে দুঃখা বুঝা দরকার আছে আল্লাহর মায়ার বন্দেগান হল। এখন তারা ইউনুস আলাইহিস সালামের কওমে খান্দা শুরু করছে মাঠের মধ্যে গিয়ে ইয়া আল্লাহ হে মুসলমান এখন আল্লাহর কাছে খান্দো আল্লাহ খান্দারে বড় পছন্দ করে সুবহানাল্লাহ আল্লাহ খান্দারে বড় পছন্দ করে খান্দিও গুনাহ করে লাইছো আল্লাহর কাছে খান্দিও কোনো বিপদে পড়ে গেছো আল্লাহর কাছে খান্দিও সামনে দিয়া ইয়ার আলোচনা করব ইনশাআল্লাহ। খান্দা শুরু করছেন সৈদাত পড়ে গেল কি রব্বুল আলামিন আল্লাহ আমরা ভুল করে লাইছি গো আল্লাহ তোমার নবীর লগে বিয়াদবি করে লাইছি আর কোনোদিন বিয়াদবি করতাম না রব্বুল আলামিন আর কোনোদিন বিয়াদবি করতাম না মুনি গো আল্লাহ তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন খান্দা শুরু করলাম খান্দা শুরু করতে করতে এমন খান্দিলা এখন দেখা যায় যত আপনার কান্দন তোয়া দোয়া করুন আসমানের দিকে আপনার জমিন এই গজবটা নিচে দিলাম তো আসলে উপরে দিয়ে উঠা শুরু হয়েছে সুবহানাল্লাহ।
আল্লাহ তারা খানদারে গ্রহণ করে লাইছেন, তারার ইমানকে আল্লাহ কবুল করে লাইছেন। ইমান যে গ্রহণ করলা তারা সৈদাত করি খান্দিল আর করি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়ুল্লাহ। আল্লাহ আমরা তোমার উপরে ঈমান আনলাম, তোমার নবী ইউনূসের উপরে ঈমান আনলাম। আল্লাহ আমরা মাফ করিয়া দাও। আল্লাহ তারার দুয়ারে এমন ভাবে কবুল করলো, এমন ভাবে কবুল করলো, গজবটা সরাই আনিল। কি সুবহানাল্লাহ। ও আল্লাহ আসুন নিয়ে এখনো খান্দ আল্লাহর কাছে খো, আল্লাহ গজব সরাইব ইনশাআল্লাহ। আর মুসলমানের কারণে আল্লাহ সরাইছেও ঠিক না বেটি খোঁজ হয় সরাইছিল নি আল্লাহ। আল্লাহর মায়ার 1400-1500 বছর বাদে আগে আল্লাহ রাসূলে কইয়াছেন কত বড় বৈজ্ঞানিক আসলা। এখন বৈজ্ঞানিকর বর্তমান যে বেমার বার হয়েছে, তুমি তাই স্যানিটাইজ করো, হয় না নি? তুমি তাই স্যানিটাইজ করো, হাত দাও, ঠিক নি? আগ দাও, তো আগটা পরিষ্কার করো। নবীজি আগেও বুঝছেন আমার উম্মতের সামনে বিপদ আইব। আল্লাহ রাসূলে কইছেন ও আমার উম্মত হল, আল্লাহ বুঝছেন আমার বন্দার উপরে বিপদ আইব। আল্লাহর ফন্তা বাতাইছেন, অজুর ফন্তা বাতাইছেন, অজু করো। 5 বার তোমরা নমাজ পড়বাই, 5 বার হাত মুখ ধুইবাই। অমিক্রণ আর আপনার করোনা বেমার তোমার পাশে দিও আইতো না ইনশাআল্লাহ। যদি প্রকৃত ইমানদার হইয়া থাকো, আল্লাহু আকবার, প্রকৃত ইমানদার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করে। ইমানদারের 2টা পার্ট আছে। আমরা ইমানদারি গ্রহণ করছি, 2টা পার্ট আছে। এই পার্টটা আলোচনা করলে হইতে না, এই জন্য আমি যে বিষয় ধরছি বহুত লম্বা বিষয়। আল্লাহর মায়ার বন্দেগান এখন তারা কবুল করলা, গজব তো সরি গেল গিয়া। আর ইউনূস আলাইহিস সালামে ও গ্রাম থেকে দেখরা এলাকাতে কবল লইরা গজব আইছে না আইছে না, বুঝছেন? আইলে তো বুঝবা না নি গজব তো আর আইছে না। এখন কিতা করি, আগে 40 বছর পর্যন্ত আমি ইমানের দাওয়াত দিলাম, একটা তাই গ্রহণ করছেন না, একটা তাই গ্রহণ করছেন না। এখন গজব আইল না। আমি কইছি গজব আইব 3 দিন 3 রাত করে ভিতরে, এখন গজব আইল না। এই খবরটা তার কাছে পৌঁছে না নিবেন। এখন যদি আমি তারার কাছে যাইতে, তারা আমার মারিলি বার তারা রাখতা না, আর আমার এটা কিতা করতো না, আর এটাই আমার রাখতা নাই। আমি এখন যদি যাইতে, আমি এখন আর বাঁচার কোনো উপায় নেই। এখন আমি বাগা লাগে, আমি এখন কিতা লাগবো, এই এলাকা থেকে ছাড়িয়া আমি বিদেশ যাওয়া লাগবে। হাই রে কপাল দিও আওলাদ ফাঁকি রে শুনে ফাঁকি বল। আল্লাহর মায়ার বন্দেগান এখন কথা কইস না বাবা। আল্লাহর মায়ার বন্দেগান এখন তাই চিন্তা করলা কতটুক দূর যাইতা। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ও আল্লাহর মায়ার বন্দেগান, এই নুনওয়ালা তান বাগা শুরু করলা। বাগিয়া খানো যাইতা আগে বুঝাই। এখন বাগিয়া যাইতে হইলে আপনার একটা নদী মিলে, ছোট্ট একটা কাটাখাল নদী, ছোট্ট একটা মনে করেন ছোটোই। কোনো সময় আপনার এমন মাসের সময় আইলে এমনি ফাড়িয়ে যাওয়া যায়, আটিয়ে যাওয়া যায় না যাওয়া যায়। এইরকম একটা চড়া একটা নদী, ছোট্ট একটা নদী। এই গুফাড়াইয়ে গিয়ে আর একটা মাঠ আছে, বিরাট একটা মাঠ। এই মাঠ পাড়াইয়ে গিয়ে একটা নদী আছে, টাইগ্রিস নদী। এই আপনার গিয়া পড়ছে একটা সাগরও, সুবহানাল্লাহ। এই সাগরও গিয়া যে পড়ছে, এই নদীটা পাড়ি দিলেইলে ওই গিয়ে আর একটা রাষ্ট্র, সুবহানাল্লাহ। অতটুকু পর্যন্ত তাই যাওয়া লাগে। আল্লাহ ফরমাইন وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। তাই যে সময় আপনার বাগিয়া যাওয়ার চিন্তাধারা করলাম, তখন মনের মধ্যে তাই নিল বাগিয়া যাওয়ার, আপনার রাগ করিয়া যাওয়ার। এটা হইল মুগাদিবান, রাগ করিয়া যান, বুঝছেন? এলাকার মানুষের প্রতি রাগ। কিতা লাগি রাগ? 40 বছর করলাম, দাওয়াত দিলাম, ইমান গ্রহণ করলাম না। আরও আপনার এখন আল্লাহ বলে গজব দিবা, এও দিল না। তার আগটার কথা আমি থেকে যাই গিয়ে, বুঝছি? ও তাই রানা দিলাই না। এখন তার মনের মধ্যে আইল ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ আমার উপরে মনে হয় রাগ করতা না, গুছা করতে তার ধারণা হইল। এই রাগ করিয়া যাওয়ার মধ্যে মুসলমানের লাগে মশলা কেন কই না বলে হুজুর, এখন যেহেতু আপনি বলে নবী হল আপনার রাগ করিয়া গেছেন, তা আমরাও রাগ করিয়া বাড়ি বউ ছড়িয়া যাই মুগি, বউ ছাড়িয়ে রাগ করে যাইতাইনি না। এগু মশলা আপনার লগে নাই। আপনার বউ ছাড়িয়া, মা বাপ ছাড়িয়া রাগ করিয়া যাওয়া আপনার লাগি না যাইজ নাই, বুঝছো নাকি? এটা হইল কোনো কারণবশত নবী হল লাগি আল্লাহ একটা এলাকা। আর যাইজ হইল কি যদি আপনার এলাকাত আপনি একলা মানুষ আছেন, এই এলাকাতে আপনার কোনো আত্মীয় স্বজন নাই, যদি কৌমর ডরে, এলাকার ডরে আপনি বাড়িঘর ছাড়িয়া যাইয়া অন্য কোনো বাড়ি বানানো আপনার লাগি যাইজ আছে। উলামায়ে কেরাম আছেন, আপনি বাড়িঘর ছাড়িয়া, মাই বাপ ছাড়িয়া, বউফা বুড়ি ছাড়িয়া আপনি বাগিয়া যাওয়ার কোনো অনুমতি নাই। ইসলামের শরীয়তে আপনার নিষেধ করছে এইটারে। আপনি যাইতে পারবেন যদি এলাকা ছাড়িয়া, এলাকার মধ্যে আপনি
কোনো জাতের নিরাপত্তা বাইরে না, বুঝছেন আমার কথা? তখন আরেক কারো গিয়ে আপনি বাড়ি বানাইতা বা আপনার আত্মীয়স্বজনের দরখাস্ত লইতা, এটা পারবাই চাইছে আপনার লাগি। এই চিন্তা করিয়া হযরত ইউনূস কইলেন আব্বা গিয়া যাওয়ার তো জায়গা নাই, যেন যাইমু আমার আল্লাহর রাজত্ব, ঠিক না ঠিক কইছাই। তবে আমার ধারণা আমার আল্লাহ আমার উপরে রাগ করতা নাই, গুসা করিয়া আমার উপরে কোনো পরীক্ষা ফেলাইতা নাই। ইকান তার মনের মধ্যে সহজ ভাষায় বুঝাই, কঠিন ভাষায় বুঝাই দিতে বুঝতে না, বুঝছেন নাকি? তা বেশি সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করি। আল্লাহর মায়ার বান্দাগান এখন এই কথা চিন্তা করিয়া তাই নদী পাড়ি দিতা, ছোট্ট নদী। পয়লা কিতা কইছিলাম, পয়লা কিতা কইছি খাটাখাল নদী, ছোট্ট নদী, বুঝছো নি কিতা কইছি? বুঝাইতে গিয়া কই আর কি দরিয়া নদী লেখা খাটাখাল গান নাই, ওলা ছোট্ট একটা নদী যাতে আটিয়া পাড়িয়া যাওয়া যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকানো আল্লাহর আগে ওয়াহির কোনো অপেক্ষা করছেন না। তার উচিত ছিল আল্লাহ যেহেতু আগে কইছেন ইউনূস তোমার কওমরে আমি 3 দিন 3 রাত করে ভিতরে আমি আল্লাহ গজব দিয়া মারমু, গজব দিয়া মারছন। ইকানোর কথা গজব আইছে না, ইকানোর কথা ইউনূসে জানেন, কিন্তু তার কওমে যে ঈমান আনছেন ইকান তান জানেননি, জানছেননি? ইকান তাই জানছেন না। ইকান আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আইবার আগে তাই ইকান থেকে বাগা শুরু করছেন, রাগ করিয়া যাওয়া শুরু করছেন। আল্লাহর মায়ার বন্দেগান এখন ও কথাত আল্লাহ সামান্য একটু রাগ করিলে গুসা করিলে দেখলাই আমার অপেক্ষা করল না, বুঝছো নি? আমার ও আল্লাহর মায়ার বন্দেগান এখন ও আল্লাহ এখানে তোরা আমি ইয়ে করি। আমরা যারা ইমানদারা ফলাছি আমরা আল্লাহ কোনো সময় রোগ ঠান মারিয়া পরীক্ষা করে সুস্থ আছি একটা দেখবাই রোগ ঠান মারছে আল্লাহ আল্লাহ করিয়া চিৎকার মানে নি লাগান। হ্যাঁ ও মুসলমান, এটা আল্লাহ পরীক্ষা করে। ও দুনিয়ার মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম কয়জন সাথী তারার? 60 জন। খে তার স্ত্রী আর 2টা ছেলে একটা কুরু লইছেন, লইয়া রওনা দিছেন গিয়া খাটাখাল নদীর পারো গেছেন। কিছু পানি বড় একটু ছেলে ছেলে হেও আটিয়া যাওয়ার সম্ভব না এরকম পানি। এই নদীর খাটাখাল নদীর মনে করেন মাঝামাঝি সময়ে গেছেন। খাটাখাল নদীর কোনোদিন জোয়ার উঠছে না, উঠছে না আপনারা দেখছেন নি কোনোদিন? খাটাখাল নদীর জোয়ার হয়েছিল নি? জোয়ার উঠেন জি না, একটা মনে করেন পানি এটা আসেনি কোনো, এটা নাই দেখছেন না আপনারা? জোয়ার দেখছেন না, এই নদীর দেখছেন না, অন্য কারো দেখছেন, কিন্তু এই নদীর দেখছেন না। ওলা আমি বুঝাইতাম পরে কইয়া রাখি, ওই নদীর কোনোদিন জোয়ার উঠে না। তাই এই নদীর মাঝামাঝি গেছেন, যাওয়ার লগে লগে আপনার আখতা জোয়ার আইছে। কোনোদিন জোয়ার না, কোনোদিন স্রোত নাই পানি, নর্মালভাবে থাকে সব সময় পানিটা। যেমনি মাঝামাঝি গেছেন যাওয়ার লগে লগে আপনার এমনভাবে একটা স্রোত আইছে, তার স্ত্রীরে তার আটটা গিয়ে আপনার শাড়িতে এমন অবস্থায় স্ত্রীরে ধরতে চাইছেন জোরে করিয়া। ধরার লগে লগে খান্দর মধ্যে তার ছোট্ট ছেলেটা আসেন, ছেলেটা পড়িয়া নদীর পানির লগে ভাসিয়া গেছে কি। এবার স্ত্রীরেও ধরতে পারছেন না, ছেলেও গেছে গিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা ফলাইছেন মুসলমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর মায়ার বান্দাগান গেল গিয়ে এদিকে আপনার বড় ছেলের নদীর ওভারও রাখিয়া গেছেন, যাতে হেরারে ওভারও নিয়ে আবার তারে নিয়ে যাইতে পারেন। ঘুরিয়া আয়া এদিকে ছেলে ছোট্ট ছেলেরেও আড়াইলা, স্ত্রীরেও আড়াইলা। আল্লাহর উপরে ভরসা করিয়া সবর করিয়া তেনে আবার ঘুরিয়া আপনার ওপারাইয়া দেখুন বড় ছেলেটাও নাই। সুবহানাল্লাহ, হারাইছুন। আল্লাহ বলে তুমি যে আমার ওয়াহি না ভাইয়া, তুমি রওনা দিলাইছো, আল্লাহ সামান্য পরীক্ষা করাত লাগছিল মুসলমান। এখন ও যে আপনার গেলা ছোট্ট ছেলেও হারাইলা, স্ত্রীও হারাইলা, বড় ছেলেও হারাইলাম। একটা চিন্তা আছে ভিতরে, একটা চিন্তা আছে। এখন তাই রওনা দিলাইলা দিয়া যাইছে যে মাঠটা পাড়ি দিলা, মাঠটা পাড়ি দিয়ে গিয়া একটা নদী। এখনো গেছেন নি বিদেশ না ভিতরে রয়েছেন? এখনো ভিতরে রয়েছেন। আল্লাহর মায়ার বান্দাগান এখন আপনার নদী পাড়ি দিতা গিয়া উবাইছেন, নদীর মাঝে উবাইছেন। আল্লাহ সূরা সফফাতের মধ্যে ফরমাইন وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين। আল্লাহ কোরআনের আয়াত, কোরআনের খালি তর্জমা করে ঘটনা বুঝতে হবে, তফসির ছাড়া কোরআন বোঝা বহুত কঠিন আছে। ও আয়াতর ব্যাখ্যা নিয়ে আল্লাহ ওখানের মধ্যে কইরাম যে সময় ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, তোমাদের মধ্যে ইউনুস একজন নবী আসতো, রসুলও আসতো। ওকা সুবহানাল্লাহ
নবী আর রসুলের মাঝে পার্থক্য আছে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তাই যে বাগিয়া যাইয়া রাগ করিয়া যাইয়া গিয়া নদীর পারে উবাইয়া মাশহুন ইজ আবাকাল ফুলকি, ফুলকুন মানা জাহাজ। হোক সুবহানাল্লাহ। ফুলকুন মানে কিটা? জাহাজ। মাশহুন মানে একটা আপনার মালবাহী আপনার জাহাজ হোক। জাহাজ আবার দুই প্রকার, গাড়িও দেখবা দুই তিন প্রকার। একটা হইলো নিজস্ব প্রাইভেট গাড়ি, ঠিক না পঞ্চায়েত। আর একটা হইলো যাত্রীবাহী, যারা সবরে লইয়া যায়, আপনি উঠতে পারবো আমিও উঠতাম পারবো, কিন্তু প্রাইভেট গাড়ি সব উঠা সম্ভব নয়, ঠিক না ঠিক কসাই। আর একটা হইলো মাল বহন করনেওয়ালা গাড়ি, এটা আছে না নি? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নবীজির চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এই মাসউদ দিয়া ব্যাখ্যা করছেন আপনার মালবাহী জাহাজ। সুবহানাল্লাহ। কিতা? মালবাহী জাহাজ উঠছেন তাই। আর কেউ কইছেন যাত্রীবাহী জাহাজ, বুঝছেন? কেন মতভেদ আছে। হযরত আমরা দরিয়া নিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যেটা জান রইসুল মুফাসসিরিন আসলাম তাই, বুঝছেন? এটা তাফসীরে ইবনে কাসির থেকে আমি আলোচনা করি। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাই কইরা, তাই তো রইসুল মুফাসসিরিন সবচেয়ে বড় মুফাসসির আসলো তাই। তাই না কইরা এটা হইলো আপনার যাত্রীবাহী মালবাহী জাহাজ আছে, তাই না ওখানে গিয়া উঠছেন। কোকা সুবহানাল্লাহ। এখন যাইতে হইলে তো নদী বাড়ি দিয়া সাগর বাড়ি দিয়া যাইতে হইলে, আরেক দেশে যাইতে হইলে তো আপনার যানবাহনের ব্যবস্থা লাগবে না? দেখুন, যানবাহনের ব্যবস্থা লাগবে। তাই নদীর পাড়ে গিয়া যে আপনার জাহাজটা কিনারা লইল, উঠিলা জাহাজের মধ্যে উঠার পরে নদী ছাড়িয়া সাগরের মধ্যখানে গেছে কি, তখন তার দেশ তাই ছাড়ি দিছেন, আর একটা দেশও গিয়া পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। বর্ডার ফাড়ি দিয়া যে সময় সাগর গেছে উপস্থিত হয়েছেন, সাগরের মাঝামাঝি যাওয়ার পরে ঝড় বৃষ্টি আবার শুরু হয়েছে। আল্লাহু আকবার। এমনভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে গোলাম হল, এখন জাহাজটা আগে দিয়েও যায় না, পিছনে দিয়েও যায় না, জাহাজটা চক্কর দেওয়া শুরু করছে। আর চতুর্দিকে মাছ হলে আপনার ধাক্কা দেওয়া শুরু করছেন। এখন কি করা যায়? এমন বিপদের মধ্যে কিছু যাত্রী ওইখানে আসলাম, কেউ এখন আপনার একজন আল্লাহওয়ালা মানুষ ইকানের মধ্যে আসলাম, তাই হইলে একজন বুজুর্গ মানুষ, তাই হইলা ইকানের মধ্যে জাহাজের মধ্যে একজন মালিকর গুলাম তার মালিকরে নারাজি করিয়া মালিকর অনুমতি ছাড়া এই দেশ ত্যাগ করতে আসে, যার কারণে মালিক তার উপরে বেজার হয়েছেন। এই গুলাম যতক্ষণ পর্যন্ত জাহাজ থাকবো, এই জাহাজটা আগে দিয়ে যাইত না। এখন তো তার মনে মনে জানা কিছু না, গুলাম খেয়ে আমরা হইলে গুলাম, আমরা মালিক হইলে আল্লাহ। সুবহানাল্লাহ। আবার দেখা যায় কেউ মানুষও মালিক আসুন না, মানুষও মালিক আসুন, আবার গুলাম ও চাকরও রাখুন, নাই রাখুন না, রাখুন চাকর যারা রাখুন এরা হলে মানুষ মালিক, মানুষও মালিক, মানুষও গুলাম। আর আমরা হইলাম কি? গুলাম আল্লাহ। ইনুসাই হিসাবে এখান দিয়ে বুজুর্গে ওখানে বুঝাই না, এখানে মালিকর গুলাম আসুন, এতাইনার নাম সম্বোধন করলা না, এন্ডে যদি ছড়াও না, তাহলে এই জাহাজটা আগে দিয়ে যাইতো না। তান তো মনে মনে আইলো আমি উত্তরে দিকা, তাই নাক থেকে কইরা আমি রে বা আমি গুনাহগার, আমি মালিকর বাধ্য, আমি মালিকর অনুমতি ছাড়া দেশ ছাড়িয়ার, আমারে তোমরা কান করো, ব্যবস্থা করো, আমারে ফালাও নদীর মধ্যে। তারা চেরা বাসে, তারা চেরা বাসে যা বল না, রে বা তুমি গুলাম হইতে হবে। চেরা তো নবীওয়ালা চেরা নিয়ে বলছে, ঠিক না? বেঠিক আছে, হেডলাইট নাই, ফগ লাইট নাই, বেটারে নবী বানাইবনি আল্লাহ, বানাইবনি বেটার হেডলাইট নাই, এক চোখ নাই, এক চোখ খানা, ওগুলো নবী বানাইবনি আল্লাহ। খালা একবারে চিকচিকা বেটারে আল্লাহ নবী বানাইবানি না। নবীওয়ালা গুণ আছে, নবীওয়ালা একটা গুণ আছে। আল্লাহ তার চেহারা বাই সাইয়া কইরা না, তুমি তো গুলাম হইতে পারো না, তুমি বড় বালা পরিবারের মানুষ হইবাই, তোমারে ফালাইলে আমরা কোন বিপদে পড়মু, ঠিক আছে? তোমার যদি ফালাইতে আমরা বিপদে পড়মু। তিনবার তৈরি করা পরে তোমরা কিতা করো? আল্লাহ কোরআনের মধ্যে ফরমান ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। সুবহানাল্লাহ। ফাসাহামা মানে লটারি লাগাও। সুবহানাল্লাহ। কিতা করো? লটারি লাগাও। সুবহানাল্লাহ। এখন লটারি যাই যাচ্ছে, ইটা লটারি নেই, বুঝছো নি? 10-এ 20, 10-এ 80, 1-এ 80, ওটা নেই, ইটা লটারি নাই বাবা। লটারি যাইজ তো ওটা লটারি যাইজ নি না, ইটা নাইবা গেলে আর 1-এ 80 আছে নি তা। আল্লাহ দিন 70 আর 10 বাড়াই যাবে, বুঝছেন? ই লটারি নাই, লটারি আল্লাহ কইরা হলো দেহ। লটারি হইলে ইসলামের ক্ষেত্রে তুমি যাইজ আছে। আমি আরেক করে কোন জায়গায় বুঝলাম লটারি জাকারিয়া সম্পর্কে আল্লাহ লটারি খেলাইছিল। এটা ওইখানেও 3টা লটারি হয়েছিল, এখানেও 3বার লটারি আল্লাহ করাইল, 3বার ইউনুসের নাম উঠে। সুবহানাল্লাহ। খবর 3বার নাম উঠে। আল্লাহু আকবার। এখন 3বার নাম উঠার পরে ইউনুসে কইলা আমি যদি পড়ি তে আত্মহত্যা হইব।
ইকানো আরো ব্যাখ্যা আছে, আমি দিকে যাই না, আমি যদি নিজে পড়ি তৈবতে তোমরা আমার দরিয়া তোমরা ফালাই দাও নদীর মধ্যে, সাগরের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান তিনবার উঠার পরে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এখন আল্লাহ একটা মাছ রেডি করে রাখিছে। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ একটা মাছ রে কইছে, মাছ আমার ইনুসরে যে সময় ফাটানি হইব, ফালানি হইব, তখন তুমি আমার ইউনুসরে এমনভাবে লইবা যেটা আমরা গাছ থেকে একটা ফল, পাখনা ফল পাড়ি, মনে করুন কফল পারলাম, খেওয়া ফেলে ফাল দিল হাতর মধ্যে, বাইরে এমনভাবে লইবা যাতে মাটিত পড়িয়া নষ্ট না হয়। ঠিক না বেঠিক খাওয়াই? আম পারলায়, কাঠল পারলায়, আপনি কাঠল গাছ থেকে কাঁঠাল আপনি দিলাই, মাটির যে তাকবা কইবা ভাই বড় সুন্দর করে লইবা যাতে মাটিত পড়ে না, কই না নিলাম, ফললে কি তৈব সেফটা হয়ে যাব, এগুলো নাম নিশানা থাকতো না। আমলা বললে কি তৈব সেফটা হয়ে যাব, নাম নিশানা থাকতো না। আল্লাহ জানাই নয় মাছ ইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কইছেন আগুনের ফালানির বাদে কইছেন আল্লাহ, আল্লাহু আকবার বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার কথা বুঝানি আপনারা? আল্লাহর মায়ার বন্দেগান এখন আল্লাহ অর্ডার করলো মাছ তুমি অবনভাবে লইবা যাতে দাঁতর একটা আপনার খাটাও তোমার আমার ইউনুসের গাত লাগে না। জুড়ে হো সুবহানাল্লাহ। দাঁত দিও তাতে আমার ইউনুসের গা ছিঁড়ে না। হো সুবহান, এমনভাবে লইবা মাছে আপনার যেমনি ফালাইছেন মাছে লই লইছে জানি ফালতাকামাহুল হুত, লুকমা লইলি, লুকমার মতন যেটা আমরা খাই ওলা লুকমার মতন আপনার মাছে লই লিছে। হুত মানে মাছ, নুন মানেও মাছ। হোকা সুবহানাল্লাহ। হুতর হইল অর্থ হইল মাছ, আর নুনর অর্থ হইল মাছ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহর মায়ার বান্দাগান হল যে সময় মাছর ভিতরে গেছেন কি তখন ওয়া হুয়া মুলিম, তার নিজে নিজে তার ধিক্কার দেওয়া লাগলা। কইলা আরে আল্লাহ, তখন কইলা আল্লাহ তার খেউরে দুসরা না, তার ছেলেরেও না, তার স্ত্রীরেও না, তার কৌমরেও না, তখন নিজে নিজে নিজরে আপনার ধিক্কার দেওয়া শুরু করলা। আমরাও কিছু মানুষ আছি গুনাহ করিলে আইলে মরণের সময় আইলে আইরে হায় কি করলাম, জিন্দগিটা বরবাদ করলাম, জিন্দগি বরবাদ করলাম, জোয়ান থেকে বৃদ্ধ হইলাম, এখন মরণের সময় আইছে আমার তখন কি তালিয়া যাইমু, কইনারি লেখান আমি কি লইয়া যাইমু, নিজে নিজে নিজের ধিক্কার দেইয়া আল্লাহ জিন্দগিটা বরবাদ করে লাইলাম রব্বুল আলামিন, এখন কি লিয়া দুনিয়ায় জমিন থেকে যাইমু আল্লাহ, এটা কইনি আমরা। তাই তার নিজে নিজে ধিক্কার দেওয়া শুরু করলাম। আমি কিতা করলাম, আমি কিতা করলাম, আল্লাহর হুকুমর আমি তোরাটা অপেক্ষাও করলাম না, আইলাম আইয়া হইয়া তো তো আর মাছের পেটের ভিতরে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এখন মাছের পেটের ভিতরে যাইতে তাই তো বলছেন আমি মরে গেছি, তার কিতা কইছেন আমি তো শেষ। এখন আখতা কই ফাওয়াখান লড়া দিন দিয়া কই দেখি। আল্লাহু আকবার। তাফসীরে তাবারির মধ্যে ইমাম তাবারি রহমাতুল্লাহ বড় সুন্দর ব্যাখ্যা আছে, বুঝছেন? আপনার ফাওয়াখান লড়া দিন, লড়া দিয়ে কিন্তু ফাওয়াল লড়ে কোন। সুবহানাল্লাহ। মানে আট লড়া দিতে হাতে লড়ে। ও সুবহানাল্লাহ। ও আট লড়া দিয়েছেন দিয়েও উঠি গেছেন, উঠিয়াও সজ্জা দেওয়া শুরু করছেন। কথা সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে আল্লাহ পারেনি কোন চাই পারবনি আল্লাহ মাছের পেটের ভিতরে আপনার আবার আল্লাহ রব্বুল আলামিন মাছের ওইটাও আল্লাহ অর্ডার করছিলাম। মাছ যেভাবে মার পেটের সন্তান থাকে কোনো জাতের কোনো ক্ষতি হয় না, ইলাখান তুমি আবার ইনুসরে তোমার পেটের মধ্যে রাখবা। সুবহানাল্লাহ। মার পেটে আমরা আসলাম নি 10 মাস 10 দিন থাকি। আল্লাহর মায়ার বন্দেগান কত আদর যত্ন করি মায় আপনারে লালন পালন করছেন। ও আল্লাহর গুলাম হল এই মার পেটে থাকি আমরা রুকুর হালতেও থাকি, সজদার হালতেও থাকি, থাকি না নি খোঁজাই। এখানে একটা আলাদা বিষয়। ও আল্লাহর গুলাম হল এই যে যেমনি আপনার দেখলা হাত পাওয়া লড়ে তো আমি জিন্দা উঠিও আপনার আরম্ভ করছেন সজদা দেওয়া। কিতা করা? সজদা দেওয়া শুরু করলা করিয়া কইলা আল্লাহ আমি এমন একটা জায়গায় মসজিদ বানাইলাম গো আল্লাহ, যে জায়গায় কোনো মানুষও হয়তো কোনোদিন মসজিদ বানাইছে না, আর কোনো মানুষে কিয়ামত রাগ পর্যন্ত বানাইতো না। সুবহানাল্লাহ। ঠিক না নি বলছে? মাছের পেটো ইখানে কেউ গিয়া মাছ নামাজ পড়তে পারে, তোমার পেটো গিয়া মাছ আমাই, তুমি কি আর মাছের পেটো আমাইছে? ঠিক না বেটি? বড় গোয়াল মাছে আমাই যাই, আমি শ্রদ্ধা করে দিয়ে গোটা পারবাই নিতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর মায়ার বান্দাগণ যখন আমরাও খাই গোয়াল মাছ বড় ভাই দেখা পেটো, আর তাই জন্য ভাইয়াও শ্রদ্ধা দেওয়া শুরু করছে। এখন প্রশ্ন হইলে আছে একটা প্রশ্ন, এটা আর একটা ওয়াজ যে কোন মসজিদ এলাকান আছে যে পৃথিবীর মধ্যে জমিনও নাই, মাটিও নাই, কুচ্ছু নাই, আর মসজিদ আপনার আপনার মুসল্লির ইয়া খালি ঘুরাইছি। ও সুবহানাল্লাহ, ও মাসুক, ও সুবহানাল্লাহ। এখন তৈ অন এখন যাই আমরা ও জিয়ত
সূরা আম্বিয়ার আয়াত وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ আয়াত থেকে শুরু করছিলাম না মাঝে রইছি আর গেছি আর এক আয়াত উপর ব্যাখ্যা করা আল্লাহর মায়ার বন্দেগান এখন তাই কয়েকটা অন্ধকারের মধ্যে পড়িয়া আল্লাহরে ডাকা শুরু করলা ফানাদা ফিজ জুলুমাত কয়েকটা অন্ধকারের মধ্যে পড়িয়া আল্লাহরে ডাকা শুরু করলা কিতা ডাকলা বিলাল লা ইলাহা ফরকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন উপরলা বলে আল্লাহ তুমি তো আমার প্রভু গো আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তুমি পবিত্র রব্বুল আলামিন আমি তো আমার নফসের উপরে জুলুম করে লাইছি ইয়া আল্লাহ আমি সীমালঙ্ঘনকারী গো আল্লাহ তুমি আমার দোয়াখানটা কবুল করো আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে দোয়ারে কবুল করব ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি وكذلك ننجي المؤمنين কিতাবের মধ্যে লেখেন তাফসীরের মধ্যে লেখেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছে যে গিলল মাছটা আপনার কতটুকু মরে গেল প্রায় 8000 মাইল নিচে গেছে সুবহানাল্লাহ 8000 মাইল নিচে গেছে সাগর লইয়া ঘুরাইছে 40 দিন রইছেন কেউ কইছেন 3 দিন কেউ কইছেন 7 দিন মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরাম বলা আছেন তাফসীর বিভিন্ন তাফসীর করলে দেখা যায় এক এক জনের এক একটা মত পাওয়া যায় কেউ কইছেন 3 দিন কেউ কইছেন 7 দিন কেউ কইছেন 40 দিন 40 দিনে দেখা গেছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 বার পড়িছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এখন ফেস লাগাই দিছি একটা আমরা বাজি সোয়ালা 1,25,000 হ্যাঁ 1,25,000 পাইছি দেন ইলানি আর এখন দিয়ে আপনি কইলা কিতাব মতাওয়ালা করিয়া আয়াতুর তাফসীরও পাওয়া গেছে আমি পাইলাম ওইটা আমরা উস্তাদ হলে পড়াইতে সময় আমরা কইয়া দিয়েছেন 1,40,000 বার 1,40,000 বার পড়িবাই নিয়ত করি পড়িবাই এখন ইমাম সাহেব আপনার হুজুর আমি বড় তসবিহ খতম পড়াইতাম আয়াতে করিমা খতম পড়াইতাম টাকা কত 3,000 কত ওই বলি কথা লাইলা 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 কইয়া কইয়া টানবা কুন্তা নাই কত মুখ ওই বলি তোমার কেমনে হইতে পারে তুমি 10,000 দাও 15,000 দাও 10,000 এখন পক্ষে 12,000 টাকা দিবাই 15,000 টাকা দিয়া 1,40,000 বার পর্যন্ত তুমি খতম করাইবাই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী তোমার এটা অবশ্যই আল্লাহ কবুল করতে হইব আল্লাহর কোরআন মিশারি রাই পরিমাণ সন্দেহ আল্লাহ ইমান তাই খারিজ নাই হ্যাঁ মুসলমান খেয়াল করিও এর লাগে 1,40,000 বার পড়িবাই পড়িয়া 15,000 আর 2-3,000 দিও না মেসাব পাইছেন তো মাগনা আর দেখো এখানে 3,000 দিন মেসাব আমি গরিব মানুষ কি তোমার অত বড় বিপদ কেমনি আল্লাহ উদ্ধার করতো হ্যাঁ আল্লাহ যে এই দুয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালামরে অন্ধকার থেকে বাঁচাইল কয়টা অন্ধকার হইল কি আপনার একটু পানির নিচে অন্ধকার নাই আবার মাছের পেটের ভিতরে অন্ধকার এই জুলুমাত থেকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার রাতের অন্ধকার থেকে আল্লাহ তানরে নাজাত দিল এই দুয়ার কারণে ফাস্তাজাবনা লাহু আল্লাহ ফরমায়েন আমি আল্লাহ আমার ইউনূসের দুয়ারে কবুল করলাম সুবহানাল্লাহ ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এখন আল্লাহ দুয়ারে কবুল করলো যে তার চিন্তা কিতা আমি আল্লাহ করে আমি আল্লাহ কবুল করলাম তার দোয়াটা কবুল করলাম দোয়া কবুল করলা আর হলে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম আমি আল্লাহ আমার ইউনূসের চিন্তারে আমি হরাইয়া দিলাম চিন্তা মুক্ত করিয়া দিলাম জুরে কোন সুবহানাল্লাহ আমরা বেসা বকলে 100 বার পড়িয়া কই নানি পড়েন নানি দোয়া কিতা পড়েন হো না বকলে পড়িয়া নেন না মানে ফাস্তাজাবন জিনা লাইলা পড়ার বাদে কিতা পড়েন
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ফুরান নি আয়াতগুলো ওগুদি মনে করাই না বুঝছেন ও মুসলমান এখন বাদে আলোচনা করার সময় থাকলে আল্লাহর মায়ার বন্দেগান হল যে সময় তাই আল্লাহ করে আমি আমার ইউনুসের দুয়ারে কবুল করলাম যে দুয়াটা পড়ছেন এই দুয়াটা আমি আল্লাহ 1,40,000 বার পড়ার বাদে আল্লাহ কবুল করলাম কবুল করার পরে আমি আল্লাহ তানরে চিন্তা মুক্ত করলাম এখন চিন্তা মুক্ত করতে হইলে আমি আবার সূরা সফফাত আয়াত হওয়া লাগে লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন আল্লাহ ফরমান যদি আবার ইউনুসে ওই সময় মাছর পেটর ভিতরে থাকিয়া আমি আল্লাহরে সজদা করতাম না আমি আল্লাহর তসবিহ গুণগান গাইতা না ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত পর্যন্ত মাছর পেটে থাকা লাগলো নে সুবহানাল্লাহ কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত লাগে আল্লাহর গোলাম হল তুমি আল্লাহরে ডরাও আল্লাহর ইবাদত বندگی করো ইউনুস ইসলাম বিপদে পড়িয়াও আল্লাহরে বলছেন না বাসর পেটের মধ্যে গিয়ে আল্লাহর নাম লইছেন নামাজ পড়িছেন আল্লাহ পরবর্তীকার আলমের সজদা দিছেন তুমিও মসজিদ হইয়া সজদা খান দাও আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবো বিপদে পড়ে গেছো বড় বিপদে পড়ে গেছো বেমার তোমার সামনে আইছে তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ায় সালাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে খান্দো আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদ গুলারে সরাইয়া দিব ইনশাআল্লাহ বিশ্বাস হয়নি তো নামাজ পড়তাম না ইনশাআল্লাহ নামাজ ছাড়তাম না ইনশাআল্লাহ বিপদে বললে নামাজ পড়িম ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জুড়ে কো আল্লাহুম্মা আমিন আল্লাহর মায়ার বান্দাগান যখন আল্লাহ ফরমান লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম আল্লাহু আকবার আপনারা উঠে দিতার আমি ওয়াজ শেষ করিতাম না শেষ করে দিও না আল্লাহু আকবার খুব কষ্টের মাঝে আলোচনা করি আল্লাহর মায়ার বান্দাগান যখন খৈরাতান যে চিন্তা আসলা কিতা চিন্তা আল্লাহর মায়ার বান্দাগান একটা চিন্তা হইল আমি আমার স্ত্রী হারাইলাম ঠিক না দেখুন চাই স্ত্রী হারাইলাম ছেলে হারাইলাম এখন মাছের পেটের ভিতরে আছি আল্লাহ নি মাছের পেট থেকে আমরা আমারে বার করব চিন্তা আছে না নাই আছে নি চিন্তা আছে জেলখানা থামাইছে বেটা জেলখানায় থামানির পরে চিন্তায় আল্লাহ আমার বার করবাই আমার বার করবাই এটাও একটা জেল দুনিয়ায় তো জেলের মধ্যে ঢুকো অপরাধ করলেও আল্লাহর কাছে খান দিও সজ্জার মধ্যে পড়ে যাও তওবা করার মতন করো জেলাখান আল্লাহ কোনো নবীর উম্মত হলো না তওবার আল্লাহ কবুল করছে না ইমানকে গ্রহণ করছে না আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমের তওবার আল্লাহ কবুল করছে আল্লাহ ইমানকে কবুল করছে করি আল্লাহ তার দুয়ারে কবুল করছে ঠিকটা বেঠিক কইছাই হযরত ইউনূস আলাইহিস সালামের দুয়ারেও আল্লাহ কবুল করছে করি আল্লাহ কইরা ফাস্তাজাবনা লাহু মিনা فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ দুয়ারে কবুল করিয়া তানরে চিন্তা মুক্ত করছে কিতা চিন্তা আছিল আল্লাহ আমি আমার স্ত্রী হারাইলাম ছেলেগুলো হারাইলাম এখন মাছের পেটের ভিতরে গেলাম গো আল্লাহ এখান থেকে বাইর হইমু কিনা আমি তো জানি না চিন্তা আছিল নাই এই চিন্তা করতে করতে আল্লাহ কইরা ইউনূস তোমার দুয়ারে আমি কবুল করলাম বিল আরাই এখন মাছের মধ্যে আল্লাহ একটা এমন বেদনা শুরু করলা যারা মা বোন হলে সন্তান প্রসব করার সময় আপনার বেদনায় ধরার পরে আপনার সন্তান প্রসব করেন ঠিক না বেঠিক করা ওলা খানে আপনার বেদনা ধরাই না মাছ আপনারা শান্তি থাকতে পারে না বা আপনার পানির 8,000 মাইল নিচ থেকে উপরে দিয়ে উঠা শুরু করছে সুবহানাল্লাহ যেটা আল্লাহর গজব নিচে থেকে উপরে দিয়ে উঠা শুরু করছে ওলা খান মাছটা উপরে দিয়ে উঠা শুরু করছে এমন আপনার দ্রুত বেগে চলতে আছে যাইতে আছে আরা মানে কিনা বিল আরাই দিয়া মুফাসসির না কিরাম বলেন একটা আমরার ভাষায় এখন বালুচর বুঝছেন একটা বালুচরের দিকে একটা দ্বীপর দিকে রওনা হয়েছে গিয়া এমনি বমি করছে এমনি বমি করি নি আমরা ও বমি করার লগে লগে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাড়িয়ে গেছেন কি হোকা সুবহানাল্লাহ জোরে হোনা সুবহানাল্লাহ গিয়া পড়ছেন কেন করে বিল আরাই ওয়া হুয়া সাকিম যে পড়ছেন যে 40টা দিন মাছের পেটের ভিতরে রইছেন খানিও নাই কিচ্ছু নাই বেমার পড়বাই না পড়তা না এবারে ওহুয়া সাকিম তাই বেমার অবস্থায় তান গিয়া পড়ছেন চলতেও পারেন না উঠতেও পারেন না কোনো কিছু খানি না এর বাদে আপনার আসরের টাইমটা আসিল রুদ্রে আইয়া তানটে এমনভাবে ধরছে আর আমার রুদর আপনার রইদেও পাইছে কয়েকটা আপনার বিপদের মধ্যেই কেন তাই এত বেমার উঠতে পারত না খানিও নাই আবার রইদে আপনার এমনভাবে রুদ্র লাগতে আছে কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো আল্লাহর মায়ার বান্দাগান হল ওয়া আমবাতনা আলাইহি শাজারাতান মিন ইয়াকুতিন আল্লাহ বালু চড়তা কিয়া আপনার একটা গাছ রে উগাইয়া দিলাইলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ কেউ কইরা
বেশ থেকে আল্লাহ ফল আনিয়া গাছ আনিয়া জিব্রাইলের মারফতে ওখানে রয়েছেন আর কেউ কইরা ওখানে উগিছে ফোকা সুবহানাল্লাহ। 2-3টা ব্যাখ্যা আছে। এখন মিন ইয়াকতিন দিয়া মতলব হইল বেশিরভাগ মত হইল লাউ গাছ সুবহানাল্লাহ। আর কেউ কইছেন ফানি জাতীয় ফল সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে কইরা তাফসিরের মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন আল্লাহর মায়ার বান্দাগান এখন কেউ কইরা লাউ গাছ বেশিরভাগ মত হইল হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে ধরিয়া বেশিরভাগ মত হইল 4-5 জন 7-8 জন মুফাসসিরিনে কেরামগুলোর মত হইল কি লাউ গাছ সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে লেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফলটা ইউনূস আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল গাছটা দেওয়া হয়েছিল এই ফলটা রানলে নবী যে বলো আপনার খাইতা বাড়া পাইতা এটা বোঝা গেল নবী যে লাউ পছন্দ করতা বোঝা গেল লাউ গাছ আছিল ফোকা সুবহানাল্লাহ। এখন আপনার লাউ গাছ রইলাম আরে হাদিসের মধ্যে পাওয়া যায় এই গাছটা যে সময় রইছেন গাছটা উগিছে এই গাছের মধ্যে কোনো মশা মাছিও বয় না। দেখুন যেন আপনি দুনিয়ায় জমিনে পরীক্ষা করিয়া দেখিও বর্তমান যুগে যদি আপনার ফারিলাউ গাছ থাকে ফারিলাউ গাছও কোনোদিন মশা মাছি বয় না। এমনকি আপনার ওখানেও আপনার যে টেফিয়াস করি আপনার টেফিয়াস করি হাঁস যে তারা কিতাব করি হাঁস করি একটা রাজা হাঁস আছে আর একটা ছোটো হাঁস আছে এই ছোটো হাঁস ওটা আপনার কোনোদিন ফানিলাউর গাছের মধ্যে আপনার কোনো জিনিস বাতুর দিয়া দেখুন যেন গিয়া কুত্তো নাই। ও ইনুসাই সময় এক বদ্ধ আছে নদী থেকে গাছ উঠু দিচ্ছিল বুঝছেন। এখন তাই বদ্ধ ছিল কি রাত 12টা-1টার সময় উঠিয়া দেওয়া আসা খালি কেতকেতি বলে ইগুর গুছ খাইলে দেওয়া খালি বাত হয় ইগু বাত হয় আর ফানিলাও খাইলে কোনো সাইড এফেক্ট নাই। ও সুবহানাল্লাহ বেশ ফল ওইরা এই ফলটার আপনার বাকলও খাওয়া যায় নবী যে করে বাকলও খাওয়া যায় সুবহানাল্লাহ। তো ফানিলাও বাকল খাওয়া যায় না উপরের যে সালটা আছে সালটাও কি করা যায় খাওয়া যায়। আগে দেখতাম আমরা মাছ চাষি ওখানে দেখতাম এই ফানিলাউর আপনার সালের মধ্যে কোনো দিন ঝাড়ু লাগাইতা না। আপনার এদিকে আসিল নাকি জানি কইতাম আসিল নি এখন কোন জায়গাত লাগাই না কোনো জায়গাত লাগাই লাই এলা আসে না বলছে দেখো এটা করি আমরা ছোটোবেলার কথা আমার মনে হয় সেটা ফড়িয়া বুঝিয়া দেবো কিতার লাগি লাগাইতে না এখন বুঝতাম আগে কইতাম ইটা করেন কিতার লাগি ঝাড়ু লাগাই না লাউর চালো লাউ বানাইলে তোলেনি বানানোর পরে কিছু বাকল থাকলো না নিতা এখন দেবা ঝাড়ু দিয়া তুলিয়া কোনো জিনিসের নিয়ে ফালাই না কোনো জায়গা আগে এটা ফালাইতা না সম্মান করতাইতা খুব সম্মান করতাইতা কইতাম ইটা করেন এখন বুঝিয়ার কিতার লাগি সম্মান করতা কইতা এটা বেস্তি ফল এটা করি আর লাগে আগর মানুষ বড় সুখে খাইছেন গরিব হইলেও আপনার কোনো জাতর কোনো হিংসা বিদ্বেষ আসিল না ঠিক না বেটি খোঁজাই কোনো জাতর কোনো হিংসা বিদ্বেষ আসিল না বড় আরামে চলিয়া গেছিল এখন অন্য মহব্বত আসিল না নাই কঞ্চন আসিল তারা অন্য জিনিসরা আপনার মানচিন করছেন বিভিন্ন জিনিসগুলারে আপনার মানিয়া চলছেন এর লাগে কোরআন হাদিসও প্রায় মানছেন মানিয়া চলার কারণে তারা আল্লাহ শান্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে উঠাইছে। এ মুমিন হল তুমি তাই আল্লাহর বিধান মানো আল্লাহর কোরআন মানো আল্লাহর কোরআনের প্রতি তুমি তাই মহব্বত রাখিয়া দুনিয়ায় জমিন থেকে যাওয়ার চেষ্টা করো অবশ্যই আল্লাহর জান্নাত পাইবা ইনশাআল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান এখন কথা লম্বা হয়ে যার কি আর আমার আলোচনা আঠিয়া আল্লাহু আকবার আগে তো যাইতো নি না বেমারও রাখিতাম এখন তো বেমার আছে না নি বেমার নিয়ে এখন অমিক্রণ নিয়ে এখন বেমার গেছে কি চালা না বেমার আছে না নাই কিছু কিছু আছে আছে না তা আমরাও ইনিশাইজের বেমারও রাখি দিই জি এখন তো হুয়া সাকিম তাই তো বেমার নয়নি বেমার ভালো হইতো তাই না আওলা তো ঘুরিয়া পাইতা নি তাই না আওলা তো পাইতা কেমনে পাইতা বেমারও ভালো হইতো কেমনে ভালো হইতো এটাও তো আলোচনা আছে না এটা পাইতে হইলে বহুত কাম আছে ঘটনা বাদে উঠিয়া যাই না বাদে কইম আমি এখন ও দেখো আমার তো চালাক আপনারা বেশি তা বুঝি তো আর আমার প্রায় জায়গা খালি তোরা জিহত লাগাই দিল বড় মেলা লাগাই দিচ্ছে এই মসজিদখানে আওয়ার বাদে আমার ওখানে মনে আছে আপনার এমএলএ সব আসতো আমার কইলাম কত টাকা দিতা 30 না 25,000 টাইম কইলাম 30,000 ঢুকাল ফেরা বাস করাই বুঝলাম না ফেরা আসতা ফেরা মনে নিয়ে কইতে হবে দিছই না আল্লাহ দিলে আর ওখান তো বাক্কা এই সময় কিতা খালি আছিল ভাই আমার মনেও পড়ে বাক্কা কথা সাত হইছে না তখন না হয়ে গেছিল ডালাই আর কিতা খালি আছিল আমার মনে পড়ে কথা তোর কইলাম ওখান থেকে এখন আমরা আল্লাহ আমরা এই বেমার থেকে উদ্ধার করতো আল্লাহ হযরত ইউনূসের লগে আমরা জান্নাত করতো আমরা চাইনি কেন আল্লাহর ঘরের লগে সম্পর্ক থাকো চাইনি আমি বেমার থেকেই বালা করবো আগে বেমারের ডাক্তারের কাছে যাইতে হইলে পয়সা লাগেনি
বেমার বাই তো ভালো হইতে হইলে টাকার দরকার বুঝছেন? এখন আল্লাহর ঘরে খানে তোরা সাহায্য করতে খেয়ে আসো আমি বেমার থেকে বালা করবো ইনুস ইসলামের কেমনে ফুয়াইল ফাইলে এই করে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করতো। এখানে কিতাব দরকার আপনার প্রয়োজন। উঠিও না, এর আগে আমার আবদার আপনার, আমি বড় বেমার লইয়া আইছি কিন্তু জি কিতাব দরকার প্রয়োজন কেন? আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতো, বেমার থেকে উদ্ধার করতো। অনেক হার্টের রুগী আছি, অনেক বেমারি আছি, অনেক আমরা বিভিন্ন নমুনার সমস্যায় আছি। আব্দুল হক ভাই 500 টাকা দিয়েছেন, 500 করে দিবাই। আমার আপনার আবদার করবো আপনাদের কাছে, আমার ভাইয়া বলে 10,000 আসেনি কোনো ব্যক্তি 10,000 টাকা দিতে হয়। আল্লাহর ঘরে খানো আল্লাহ বেমার থেকে উদ্ধার করতো। বহুত টাকা পয়সা করছিস, আল্লাহর কোরআন সাক্ষী। এই দোয়া করি ভাই, আল্লাহর কাছে খান্দি ভাই, ইমাম সাহেবের লইয়া আর মেসা বাকন লইয়া এই আয়াতে পরিমাণ কত মকান করাইও টাকা আরো 10,000 করছিয়া আর 12,000 করছিয়া। আর আল্লাহর করে সাহায্য করো ইনশাআল্লাহ। তোমার আল্লাহ বেমার দে, অবশ্যই আল্লাহ বিশ্বাস আছে আল্লাহর উপরে, আল্লাহ তোমার বেমার দে, তোমার বিপদে আল্লাহ উদ্ধার করে দেবো ইনশাআল্লাহ। তো আসলে হোক যে আমি 10,000 টাকা আল্লাহর ঘর খানো দান করি কসে সান্দার ওয়াজ করতে হইলে আলাদা যাবে। আমি দেখলাম সকলখানে যদি মা বাপ করার কিয়ামত করতে হলে ওয়াজ হচ্ছে না, আর এটা ওয়াজ সকলখানে হয় না, তাই নি? তোরা দরকার আছে শুনে আরও আমার আসনি কেউ 10,000 টাকা দিনে বলা 10 নাই দিনে বলা আসুন তো বলো। আচ্ছা এখন তে আর 5,000 টাকা দাও আসলে 5,000 10 থেকে আমি গেলাম 5,000 টাকা আসুন দিনে বলা বলে আমি আল্লাহর ঘর খানে 5,000 টাকা দান করবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন পরওয়ারদিগার আলম। আল্লাহ তোমার গুলাম রে কোন জায়গার মধ্যে শর্মিন্দা করছো, এই জায়গা এখন শর্মিন্দা করি না ইয়া আল্লাহ। আপনার কোনো গুলাম দেওয়াইয়া আমি গুলামের কথার ইজ্জত খান দেওয়াই দিও ইয়া রহমান রাহিমিন। দুনিয়ার কোনো মানুষের সাহায্য নয়, আপনার ঘরখানের সাহায্য রব্বুল আলামিন। আপনার দয়ার মেহরবানি আল্লাহ আপনার কুরবান্দা দয়া আল্লাহ আপনার ঘরখানোর ইয়া রহমান রাহিমিন অফুরন্ত খাজর আয়া খাজ খান রে আল্লাহ সম্পূর্ণ করাইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসলে 5,000 টাকা দিতে একটা ভাই আওয়াজ তুলো যে আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদ খানো দান করবো। বাইরে কত টাকা পয়সা এমনি যায় গিয়া বেমার পড়লে কত হাজার টাকা যায়। আল্লাহর ঘর খানো সাহায্য করো, আল্লাহ তোমার অবশ্যই বেমার থেকে সাহায্য করবো। আসলে 5,000 টাকা দিয়ে সাহায্য করতে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর। একটা ভাই আজ আওয়াজ দাও না, বড় খুশি হইমু, প্রাণ খুলিয়া দেওয়া করবো ইনশাআল্লাহ। ওসাই একটা ভাই আজ আওয়াজ দাও সাই বলে আমি 5,000 টাকা দিই। আল্লাহ তুমি কবুল, একটা জিকির করো ইনশাআল্লাহ হইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কেউ দেনা বলা একটা ভাই আওয়াজ দাও না ইয়া আল্লাহু আকবার। না পরে প্রধান অতিথি সবার কাছে দিব বলা হ্যাঁ বলা রে আচ্ছা দেন জানি আমি আমার ওয়াজ শেষ আমি তার কালেকশন হইতাম। আপনারা তো আমার কথারে 10,000 কইলাম রাখলা না, 5,000 কইলাম রাখলা না, আর আমি আপনারা কথার বেমার কেমনে বালা হরাই মিনুসুর করছি কেমনে আমি কেন যাইতাম আলোচনা। একটা ভাই আওয়াজ দাও না, একটা ভাই আওয়াজ দাও ইনশাআল্লাহ। 5 বারে দিবাই 5,000 টাকা, 5 মাসে দিবাই অসুবিধা নেই। আমি ওদের 5 মাসে দিব মসজিদের খাজর লাগিয়া 5,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া রহমান রাহিম। আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মুসাফির হিসাবে আপনার কাছে দরখাস্ত করি ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তোমার কোনো বান্দা দেও আমি গুলামের কথার ইজ্জত খান রক্ষা করো। আসলে একটা আওয়াজ দাও না। দাদা ছাড়া মানুষ তো বহুত চান্দা দিতে, আমি তো আমার দাদা আছে আমার এত বহুত টাকা এই বছর অনেক টাকা কালেকশন হয়েছে আপনার এই মসজিদ খানে। আর এখন যদি সামনে লকডাউন পড়ে যায় টাকার মালার চিন্তাও দিও ইয়া এটা না। এখন ভাই আওয়াজ দাও না। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া রহমান রাহিমিন। আনোয়ারা বেগম 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানোর খবর মদিনা তৈবাত পৌঁছাই দিও, উসিলা করে জমিয়ে খানদানে মাফ ফরমাও। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের সাহায্য না, আপনার ঘরখানের সাহায্য। এই শরীরে ক্যান্সার বেমার দিন, আলসার বেমার দিন আল্লাহ। আল্লাহ প্যারালাইসিস বেমার দিগর বাটি করাই লয় না আল্লাহ। এমন বেমার দিও না যে বেমারের কারণে অপারেশন থিয়েটারে যাওয়া লাগবে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার ঘরখানের সাহায্যের বদৌলতে দুনিয়া কত বালাই নসিব করিয়া দিও, মালের মধ্যে বরকত দিও, আওলাদের মধ্যে বরকত দান করে দিও আমিন ইয়া রব্বাল আলামিন।
জি রসিদর আছে রে আল্লাহ তুমি কবুল ঋণ আছে জি জি ইনশাআল্লাহ আমি তো আগে বসি অগাস্ট মাসের কত নাম বাবাজি 5,000 টাকা দিবা কবির হোসেন আমার মুরব্বী বাবাজি আল্লাহ আল্লাহ আপনার ঘরখানো 5,000 টাকা দিবা আল্লাহ আপনারা খুশি নি জুড়ে কোনো খুশি নি আল্লাহ আপনি খুশি হো জুড়ে হো আল্লাহ আমিন আল্লাহ আমরা তো সব মানুষ খুশি আপনার বন্দার উপরে আপনি দয়া আর মেহরবানি দিয়ে আল্লাহ আপনার বন্দা সব আমরা প্রত্যেকের উপরে খুশি আর রাজি হয়ে যা জুড়ে হো আল্লাহ আমিন আল্লাহ দুনিয়ার কোনো মানুষের সাহায্য না আপনার ঘরখানো সাহায্য আল্লাহ আল্লাহ আমি গুলামর খতার ইজ্জত খান রক্ষা আল্লাহ তোমার বন্দারের দুনিয়া খতার ইজ্জতি বানাইয়া দিও আল্লাহ দ্বন্দ্বর মধ্যে বরকত দিও তরুতরের মধ্যে বরকত দান করিয়া দিও আল্লাহ শরীর ক্যান্সার বেমার দিও না আলসার বেমার দিও না প্যারালাইসিস বেমার দিও ঘর বাটি করাইলেন আল্লাহ এমন বেমার দিও না যে বেমারের কারণে অপারেশন থিয়েটারে যাওয়া লাগবো আল্লাহ গুনারে মিটাই দাও ছোট বড় তামাম বেমার আর্থিক আল্লাহ আপনার বন্দা সহ আমরা প্রত্যেকের হেফাজত ফরমাও দিলে হো আল্লাহ আমিন আর আসলে 2,000 টাকা দিতে 2,000 টাকা আমি দিমু আল্লাহর ঘর খানো একজন ব্যক্তি 5,000 থেকে আমি গেছি কোথায় 2,000 টাকা দিবাই বলে আমি 2,000 টাকা আল্লাহর ঘর খানো দান করবো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কিতা নাম বাবাজির না তো বললে তোরে কিতা ও তো আত্মা আইবুদ্দিন আমার এক বাবাজি ইয়া আল্লাহ 2,000 টাকা দিবা ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ বেমার থেকে বাইরে বাবাজি বেমার থেকে আল্লাহ শিফা দিত নিয়ত করি আল্লাহর ঘর খানো দান করো দোয়া করবাই মনে মনে এই যেটা দোয়া পড়ল যে দোয়াটা পড়লাম ইউনুস আলাইহিস সালামে যে দোয়া পড়ছেন এই দোয়া পড়ি ভাই আল্লাহর ঘর সাহায্য করে আল্লাহ রাসূল ফরমাইন যে সদকা করে আর সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর নাই ওয়া তাজিদু ফিল উমর এই উমর পড়ে নিছি উমর আর উমরের মধ্যে লেখার মধ্যে পার্থক্য আছে বুঝছেন উমর আল্লাহ পরবর্তীকার আলম ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ নবীজি ফরমাইন যারা সদকা করে এই সদকার বদৌলতে আল্লাহ হায়াতে বাড়াইয়া দে বেমার আজার দে আল্লাহ শিফা দে আল্লাহ তোমার হাবিবার ফরমান যে গুলামে দোয়া করি আর আল্লাহ আপনার বন্দার বেমার আজার শিফা আতা করে দাও তরুতরার মধ্যে বরকত দান করিয়া দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও মাই বাপ দাদা দিনা নিখে চক্রবর্ত তামাম রে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নম্বরে আসলে 2,000 টাকা দিতে 2 নম্বরে 2,000 টাকা আমি দেবো কোনো ভাই কোনো বন্দা আসলে মাশাআল্লাহ কিনা নাম আনামুদ্দিন লস্কর সাহেব ইয়া আল্লাহ আল্লাহ 2 নম্বরে 2,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনা তৈবাত পৌঁছাই দিও ইয়া আল্লাহ শরীরে বেমার দিও না ক্যান্সার বেমার দিও না আলসার বেমার দিও না আল্লাহ এমন বেমার দিও না যে বেমার কারণে অপারেশন থিয়েটারে যাওয়া লাগবো ও বাবাজি হল ভাই হল তাই গিনি ইয়া আল্লাহ যাইও না আল্লাহর বাস্তে আমি তো 5-10 মিনিট সময় নিয়ে তোমাদের যাইও না আল্লাহর বাস্তে ইয়া না ভাই যাইও না সান্দা দিও না তো বাবু যাইও না উঠিও না আপনি এখন গেলে মাহফিলের আপনার ক্ষতি হইব মসজিদ যদি ক্ষতি হয়ে যায় তাহলে ইয়াতে আল্লাহ আপনার দিব এলাই দয়া করে বই দিও না অবশ্যই যেহেতু জুড়ে নিত না জুড়ে নিতে পারবো না আমি আপনার ইচ্ছা হইলে দিবা তবে উঠছে মাহফিল কারণে সৌন্দর্য নষ্ট করি না আমার আবদার আপনাদের কাছে জুড়াতে আপনাদের কাছে উঠুন করিমা বেগম 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও উসিলা করি জমি খানদার মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন কেউর ভাই হিসাবে কেউর ছেলে হিসাবে আবদার করি উঠছে মাহফিল খান দয়া করি আপনার অসৌন্দর্য করবো না সৌন্দর্য খান বজায় রাখবা আল্লাহ আপনার দুনিয়া কত ইজ্জতি বানাইব আল্লাহ দুনিয়া কত জিন্দগির সৌন্দর্য করে দিব ইনশাআল্লাহ আপনার দয়া করি মাহফিলের আপনার অসৌন্দর্য করবা না 3 নম্বরে আসলে কোনো ভাইয়ের আমি আরও 5-10 মিনিট করিয়া যদি হয় না আমি আমার আলোচনা 10 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ আসলে 3 নম্বরে 2,000 টাকা দিবে কিতা নাম আমারও ভাইয়ের নাম কিতা যুবক ভাই সাদুল্লাহ মাশাআল্লাহ জি হাবিব চাবলি না কিতা ভাই যে সাদুল্লাহ আমার ভাই দিবা আমার যুবক ভাই আর আমার রাহিমিন 2,000 টাকা রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের সাহায্য না আপনার ঘরে কোনো সাহায্য বাইরে বেকার যাইতো নাই আমি থাকতাম নাই মসজিদ থাকবো আমি যে আজ 10 বছর বা 8 বছর আগে আসলাম এর ভিতরে কত মানুষ মারা গেছেন জানি হোসাই কত মানুষ দুনিয়ার জমিন থেকে গেছেন কি মসজিদে সাহায্য করে গেছেন আমরা একদিন থাকতাম নাই মসজিদ থাকবো মানুষের নামাজ পড়বা প্রত্যেকটা সৈদার থেকে এক একটা সোয়াবর অংশ আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কবর উনি অবশ্যই পৌঁছাইয়া দিব আল্লাহর ঘরে কোনো সাহায্য করে যাও বেকার যাইতো নাই আল্লাহ আমার ভাই কোথা যুবক ভাই তোরা কবুল করো দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দাও এ আল্লাহ দরুদ মালামাল করে দাও এ রহমান রহিম হায়াতের মধ্যে বরকত দান করে দাও ক্যান্সার বেমার দিনা আলসার বেমার দিনা আসসালামু আলাইকুম আমরা অন্তর্ভুক্তির পক্ষ থেকে আপনারা কাছে আমরা অনুরোধ জানাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানে মহফিল আপনারা
বহুত দান করছেন মসজিদে আপনারা বহুত অবদান আছে আর বর্তমানে সামান্য কাম বাকি রয়েছে আপনারা দেখা আপনারা সামনে হ্যাঁ আপনারা সাহেব মসজিদ আছে ও রুদ্রমান সাহেবে ও প্রকার বলে 1,63,000 টাকা তাই নিজে কালেকশন করে জেলে যাওয়ার জন্য আর ও এবং ও রুদ্রমান সাহেবে আমরা সামনে মানে সরকারি আমরা এলাকাবাসী সমালোচনা করবো না আপনারা কাছে আপনারা দূরত আপনারা যতটুকু ভালো করে আইন যেটা পারবেন আপনারা সাহায্য করবেন আল্লাহর কোনো সাহায্য করবেন নিশ্চয় আপনারা দুনিয়া আখেরাতে আপনারা লাভবান হবেন এবং দোয়া করবা মানে কাজ করে ভাবি মানুষ দোয়া করবা তার দোয়া আল্লাহ কবুল করবো এবং আমরা দুনিয়া পালাই দেবো ও 1 লক্ষ কত কইছেন 65 না 63 63,000 কম নাই বুঝলেন এখান থেকে এখানে আল্লাহ তুমি কবুল করো চলো কবুল করো আর এখন আমি ওলা কইছি না আসলে আমি ভুলে গেছি অনেক আগের কথা বুঝলেন আমার তার ছেলে আমার এখন বুঝলেন আমরা তখন প্রায় ছোটো আছে অনেক আগে আমিও তখন ওয়াজের প্রারম্ভে বুঝলি প্রায় 8-10 বছর হয়েছিল আমারও ওয়াজ হয়েছে 10-12 বছর হয়েছে আল্লাহর মায়ার বন্দে গান এখন 4 নম্বরে আসলে 2,000 টাকা বেশি চাইছি না উজাড় করো ভাই তো দিলে কারো উজাড় হয়ে যাবে মুরব্বী বাজি আব্দুল মজিদ ভাই 2,000 টাকা আমার বাবাজি আব্দুল মজিদ সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল আরেকজনে খাও 2,000 টাকা আলিমুদ্দিন ভাই 2,000 টাকা ভাই 2,000 কোনটা নাই ইয়া আল্লাহ 2,000 টাকা কোনটা ওটা নিয়ত করে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম যদি অত বড় বিপদ থেকে উদ্ধার করছো তা আমারে তোমার কোরআনের এই আয়াতের বদৌলতে মসজিদের খাতিরে আমারে বিপদ থেকে উদ্ধার করো বেমার থেকে শিফা থাকো পরিয়া 2,000 টাকা নিয়ত করো আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ আমার জামির হোসেন ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ 10,000 টাকা একটা কথা মুখ থেকে বার হইছে আল্লাহ তোমার গোলামের কথা ইজ্জত খান রক্ষা করে দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দুনিয়ার কোন মানুষের সাহায্য লাগি চাইছি না আল্লাহ আপনার ঘরের লাগি চাইছি গো মনিব আল্লাহ আপনার কোন বান্দা দইয়া আমার কথার খান ইজ্জত খান দওয়াই দো ইয়া আল্লাহ প্রাণ করে দোয়া করিয়া যাই ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনার বান্দা হল আমরা প্রত্যেকরে maaf করে দাও এই শরীরে ক্যান্সার বেমার দিনা আলসার বেমার দিনা এখন প্রায় মানুষের ক্যান্সার বেমার হইতে আছে ঠিক না বেঠিক হয়ে প্রায় মানুষ আপনার 100% মানুষ এখন ক্যান্সার বেমারে লিপ্ত আল্লাহর মায়ার বন্দেগান এখন আল্লাহ এটা থেকে ইবাদত করতো আল্লাহ প্যারালাইসিস রোগ থেকে ইবাদত করতো পাথর রোগ থেকে আল্লাহ ইবাদত করতো বিভিন্ন রোগ থেকে আল্লাহ ইবাদত করতো বিশ্বাস আল্লাহর উপরে রাখিয়া আর নিয়ত সহি করিয়া আল্লাহ রাস্তা দাও অবশ্যই আল্লাহ কবুল করবো আপনার সদকার উসিলায় অবশ্যই আল্লাহ হায়াতে বাড়াইব বেমারটি শিফা আতা করবো মাশাআল্লাহ আমার জাবির পিএসসি সব মাস্টার সব নেই চাকরি করেন মাত্র 2,000 আপনারা খুশি নি 5,000 না ও 5,000 না 2,000 করেন আচ্ছা 2,000 নগদ আর 5,000 বাকি 7,000 মোট 7,000 ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আরো তুলা পড়ে গেলে তো আমার কথা আরো গেল আরো 3 হয়ে গেলে কিতাব তুলা কুতা নি মারিলে আমার কথা রাখিলে খানো হে আপনার বাবার নেই কার কথা আমার বেশি সব কে তাই নেই না না ওই আল্লাহ যে আতকাল মিলাই আল্লাহ তুমি আমার কথা রক্ষা করে না 10 মাসে দিবা ইনশাআল্লাহ হইবে না হোক ইনশাআল্লাহ 10 হয়ে গেছে না 10 মাসে দিবা ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন জোরে কও আল্লাহুম্মা আমিন আমরা এখন খুশি তো নই আল্লাহ আপনি খুশি হয়ে যাও জোরে কও আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বান্দা সহ আমরা প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে যাও জোরে কও আল্লাহুম্মা আমিন আল্লাহর বন্দায় কইতে আল্লাহ বেহেশত চাই না দুজক চাই না বেহেশত দুজক से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহ বেহেশত চাই না দুজক চাই না আমার উদ্দেশ্য হইল তুমি আল্লাহরে দেখতাম জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ যদি হই যায় রাজি হই যায় আর কোনটা লাগেনি আল্লাহ আমরা কোনটা লাগে না তুমি আমরা রাজি আর খুশি হয়ে যাও হোক আল্লাহুম্মা আমিন জোরে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা কিচ্ছু লাগে না আপনি রাজি আর খুশি হয়ে যাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বান্দার হর হালত সুখে শান্তিতে রাখিও বেমারাতে শিফা আতা করে দিও ভাই বাপ দাদা দিনানি শাকরা তামাম মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর আসুনি কোন নম্বর 2,000 টাকা হইছে আমি ভুলে গেছি 2,000 কয়জন
চারজন না পাঁচজন? চারজন। 5 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা। 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর মাঝে দিয়ে রাখলাম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 5000 টাকা 10000 টাকা ইচ্ছাকৃতভাবে দিতে চাও, অসুবিধা নাই। আল্লাহর ঘর এখানে সাহায্য করো। यही मस्जिद यही काबा यही जन्नत का गुलजार है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর ঘরের লোকের সম্পর্ক লাগাও, আল্লাহর ঘরের লোকের সম্পর্ক লাগাইবে। আল্লাহর কসম, আল্লাহর ঘরে তোমারে তুইয়া জন্নত যাইতো না। মসজিদে নামাজ পড়বায়, সাহায্য করবায়, খালি সাহায্য করলে হইতো না, নামাজ কালু পয়সা পড়িও, খামো লাগবো আল্লাহর মায়ার বন্ধ। 5 নম্বরে খেয়ে আসো, 2000 টাকা দিবাই। একটা যুবক ভাই হাত তুলা মারো, একটা যুবক ভাই হাত তুলা মারো, বলে আমি 2000 টাকা দেব। তুলা মারো চাই, একটা যুবক ভাই হাত তুলা মারো। মাশাআল্লাহ, মারছো তো কি আমার ভাই, কিতা নাম? বলো না নি তে নজমাত লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্দুল সত্তার, আল্লাহ তোমার নাম সত্তার, তোমার নামের খাতিরে মানুষের গুণের এটা কে রাখো গো মাবুদ। ইয়া আল্লাহ, আমার বাইরে হর হালত ইয়া আল্লাহ সুখে শান্তিতে রাখিও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলোরে মিটাই দাও। ইয়া আল্লাহ, ভাই বাপ রে মাফ করে দাও, দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি খেয়ে চক্রবা তামাম রে মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষের সাহায্য নাই। আল্লাহ আপনার বান্দায় 5 মাসে 5000 টাকা দিব ওয়াদা করলাম, ওয়াদা খান রক্ষা করার তৌফিক দিও। মুরিব দুনিয়ার মধ্যে বরকত দিও, মালের মধ্যে বরকত দান করিয়া দিও, দুনিয়া আখিরাতের মধ্যে বরকত দান করিয়া দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখো আমিন। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? 5 নম্বরে 2000 টাকা চাইছিলাম, 5 নম্বরে 2000 টাকা। কোন ভাই আসলে 2000 টাকা দিবে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একটা যুবক হাত তুলে বলে 5 নম্বরে 2000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ, দানের খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও, উসিলা করে জমিয়া খানদার মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাই 5 নম্বরে? মাশাআল্লাহ। আমার কিতা মনে হয় সবনি, কিতা নাম? ও দুইজনে 2000, 4000 আমার নূর আব্দুল ওয়াহিদ সাবার নূর সুবান বড়, দুইজন বইছেন বড়, একবারে একসাথে আল্লাহ একসাথে জন্নতি বানাইব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যেদিন মসজিদ আল্লাহ মানুষ নিয়ে জান্নাত যাইব, আমরা প্রত্যেকটা মসজিদের সাথী বানাইও লগে আমার দুই বাইরে। ইয়া আল্লাহ, মসজিদের আল্লাহ ইয়া প্যাসেঞ্জার বানাইয়া আল্লাহ আপনার জান্নাত খানে পৌঁছাই দিও। আল্লাহুম্মা আমিন। তারা লগে আমরাও যাওয়ার ইচ্ছা আছে না বলছি, তো যারা যাইবা কি দোয়া পাইবাই, উঠিয়া যাই কি চান্দাও দিলে না, দোয়াও হইতে নাই। তখন এরা খাতিরে কিবার লাগলে এরা বালা তার লগে সুসাও যায় না নি, সুসা বিক্রিও না নি, সিফটি বিক্রি হয়। আল্লাহ কিবা এরার লগে আমরা লইতে পারবো, পাওয়া যায় না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 5, 6, 7 নম্বরে খাই দিবাই। 7 নম্বরে 10 পর্যন্ত দাই। আল্লাহ তুমি কবুল করো। 7 নম্বরে 2000 টাকা খাই দিবাই। আব্দুল্লাহ মারো, আমার কষ্ট দিন, আমি বেমারি মানুষ, আসলে খুব পুজো করে আইছি, আইতাম না আসলাম। আমার ভাই তো তুমি বলছি ভাই না গেলে আমি বেজ্জতি দিব। পুরা আমি ওয়াদা করেছিলাম আইতাম না, এবার নিয়ত পুরা করেছিলাম আইতাম না। ওলা অবস্থা আছে, এরপরে বড় কষ্ট করিয়া গেছি আইসি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আসলে 7 নম্বরে কোনো ভাই হাত তোলা আমার ভাই, আমি 2000 টাকা দেবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের সাহায্য লাগে না, আপনার ঘরের লাগে চাইছি। আমরা একদিন থাকতাম না, একবার থাকবো, মানুষের সজ্জা দিবা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। সজ্জার একটা অংশ, সোয়াবের একটা অংশ আমরা কবর নিয়ে পৌঁছাই দিও। এই মসজিদ তৈরি করিয়া যারা কবরস্থ দিন তামাম রে মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ছোট ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ছেলের সমান বরকত। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তার হায়াতের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দিও, দুনিয়া আখিরাতের জ্ঞান দিয়ে মালামাল করিয়া দিও। আমরা যারা আওলাদ দিছো আল্লাহ তারা নেককার দিদার বানাইও, ইতারে মধুরি গঞ্জুরি বানাইও না, দুনিয়ায় রহ রহ পয়েন্টে আল্লাহ মদ গঞ্জা খাইরা আমরা এটা থেকে হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন। দিরাও আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে নাইনি দেনেওয়ালা, 2000 টাকা দেনেওয়ালা নাইনি। 7 নম্বরে 2000 টাকা নাইমুদ্দিন কানো হাত তোলা মারো। হ্যাঁ, নাইমুদ্দিন সাহেব 2000 টাকা। 5000 নি? আচ্ছা না, এমনি হাত তুলে আমার জীবনে 5 হয়ে গেছে। 2 লাইনে খাইবা, এমনি তো আমার খুশি হয়ে যায় আরো বেশি বেশি। আল্লাহ তুমি কবুল করো। নাইমুদ্দিন সাহেব আল্লাহ 2000 টাকা। 7 নম্বরে আল্লাহ আপনার বন্দার কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনা তৈয়বাত পৌঁছাই দাও, উসিলা করে জমিয়া খানদার মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 8 নম্বর
8 নম্বর 3 জন মানুষ 8 9 10 3 জন মানুষ চাইমু 2000 টাকা করে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আপনার ভান্ডার খালি নাই গো মুনিব আল্লাহ আপনার কোনো বান্দা হইয়া আল্লাহ আপনার ঘরে সাহায্য করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার লাগি চাইছি না আপনার ঘরের লাগি চাইছি আপনার দেওয়া মাল ইয়া আল্লাহ আপনার দেওয়া দৌলত ইয়া আল্লাহ এটা থেকে আপনার বান্দা হলে দেওয়ার তৌফিক খান দাও আল্লাহুম্মা আমিন 8 নম্বরে আসলে কেউ দেনেওয়ালা যে 2000 টাকা দিবা আখান তুলা আমার ভাই বেশি চাইছি না কে দিবা 2000 টাকা কবাই তাই কইরা রাখুন হোক আপনারা হোক না পরে দিবা আপনারা পরে দিলেও সমস্যা নেই প্রধানমন্ত্রী হিসেবে তাহলে তো আমার খালি গেলে হইতো তবে আমি দোষও দিতাম ওই আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ দোষ জানানি আমারে তোরা সাহায্য করেন আমি আপনাদের কথা মনে রাখবো ইনশাআল্লাহ যদি আজ সাহায্য করেন ইনশাআল্লাহ মনে রাখবো কইছেন 2000 টাকা খাই দিবা 8 নম্বরে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ তুমি কবুল করো 2000 টাকা 2 মাসে দিবা অসুবিধা নেই খেয়ে দিবা 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ খে আলাউদ্দিন লস্কর সাহেব নগদ 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ আপনার ভান্ডার খালি নেই আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ আপনি গনি আপনি ইয়া আল্লাহ আমরা গরিব হল এ আল্লাহ আমাদের মালিক বানাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন দরের মালিক বানাইয়া দাও আওলাদের মধ্যে বরকত দিও মুর্দিগান করে মাফ করে দিও জিন্দেগানের হায়াতের মধ্যে বরকত দান করে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন দুইজন মানুষ মাত্র 9 নম্বরে খেয়ে দিবা 2000 টাকা আমি প্রাণ খুলিয়া দোয়া করবো আসলে কোনো ভাই 9 নম্বরে 2000 টাকা দিতে আসলে ওয়াদা করো আখান তুলা আমার 9 নম্বরে 2000 টাকা দুইজন ব্যক্তি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জি আলমউদ্দিন কোন আলম ভাই হ্যাঁ আসলে আমার আলমউদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো 5 টাকায় বড় খুশি হয়ে যায় 2 নি আচ্ছা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আলমউদ্দিন ভাই 2000 টাকা কবুল করো লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিও মুর্দিগান হলে মাফ করে দিও জিন্দেগানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন লাস্ট 10 নম্বরে রেখে আসো 2000 টাকা দিও 10 নম্বরে রেখে দিবা 2000 টাকা আর 2 চাইতাম না 2 নম্বরে রেখে 10 নম্বরে 2000 টাকা রেখে দিবা একজন ব্যক্তি আর তোলা মারা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় তৈবাত পৌঁছাই দাও উসিলা করি মাশাআল্লাহ কিতা নাম উবাইদুল্লাহ আমার ভাই ইয়া আল্লাহ 10 নম্বরে 2000 টাকা রব্বুল আলামিন আল্লাহ আমার উবাইদুল্লাহর সত্তারে কবুল করো মাই বাপ দাদা দিনানি খায় শুকর তামাম মাফ করে দাও দুনিয়া আখিরাতের ভালো নসিব ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সালাম 1000 টাকা করে দেনে वाला আসলে দেখো 1000 টাকা করে ফুরান সালেহা বেগম 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই পুরানোর লগে যাইতা পুরানোর 30 পারা আছে 30 জন যদিও না পারি 10-5 জন যদি ফালা মিলাইতাম পারি আল্লাহ কবুল করতো ইয়া আল্লাহ তুমি কবুল করো আসনি কবুল আমি 1 নম্বরে আমার বোন সালেহা বেগম দিবা 1000 টাকা 2 নম্বরে ভাই নাম কিটা 2 নম্বর ফরা কো কিটা নাম শামসুল ও ভাই নাম না ভাই আগে কইছো কিটা জয়নাল উদ্দিন আমার যুবক ভাই 2 নম্বরে 1000 টাকা আর ওদিক থেকে কোন 2000 ওই দেখুন নিজন কি আমার জীবন 11 2 আচ্ছা এখন তৈলাম 2 তৈলাম ও বাড়ি যাই কি আমরা এখন 2 পাইছি আর তার নাম শামসুল হক সাহেব 2000 টাকা অর্থাৎ 60 নম্বর পারা 2 1 আর 2 3 আর 4 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আরহামার রাহিমিন 5 নম্বর পারার মহব্বত দেখাই 1000 টাকা কো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ কি নাম হাফিজ আকরাম উদ্দিন সাহেব ইয়া আল্লাহ এমনি তোমার কুরআন সিরার মধ্যে আরো কুরআনের মহব্বত 5 নম্বর পারার মহব্বত দেখাই আর 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই কুরআনের সাথী বানিয়ে জান্নাত নিও আল্লাহ আপনার ঘরখানার সাথী বানিয়ে আমরা জান্নাত করে নিও আল্লাহুম্মা আমিন 6 নম্বর পারা লাগি খাই দিবা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলে আমি 6 নম্বরে 1000 টাকা দিব আল্লাহর কুরআনের প্রতি মহব্বত দেখো আল্লাহর ঘরের প্রতি মহব্বত দেখো কত টাকা পয়সা এমনি যায় রে বাবা আল্লাহর ঘরখানার সাহায্য করো আল্লাহ বেকার দিনা ইনশাআল্লাহ সাইমুদ্দিন লস্কর আমার ভাই দিবা 1000 টাকা 6 নম্বর ইয়া আল্লাহ কাল দক্ষিণ সাইমুদ্দিন লস্কর দক্ষিণ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় তৈবাত পৌঁছাই দাও আল্লাহ আপনার কুরআনের মহব্বত দেখাই আপনার বান্দা হলে দিলা আল্লাহ আল্লাহ কুরআনের সাথী বানাইও আল্লাহ আপনার ঘরখানার সাথী বানাই আমরা জান্নাতের অধিকারী বানাই দিও আমিন ইয়া রাব্বাল আলামিন 8 নম্বর পর আল্লাহ খেয়ে দিবা এখন কিতা নাম সাইমুদ্দিন ফাহিম আমাকে বুঝা যায় না আপনারা কোন জানেন সাহায্য করুন সারিমুদ্দিন
ও সামনে থেকে জুড়ে খুঁজে কারণ মাইকের একটা আওয়াজ আছে না ওখানে পৌঁছে না আল্লাহ সালিমুদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো 8 নম্বরে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার ভাই ভিতরে দুনিয়া আখিরাতের দিন উজালা করিয়া দিও আহমদুল্লাহ ভাই 9 নম্বর পারার মোহাম্মদের 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুজিবুর রহমান 1000 টাকা হাকিমুদ্দিন ভাই 10 নম্বরে লাগি পারার লাগি 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দার ওরা একজন জাকাকি সামনে দিয়া তো আমার সাহায্য হইব আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মুজিবুর রহমান 500 নগদ দিলেন 500 মাশাআল্লাহ 11 নম্বর পারার লাগি মুজিবুর রহমান ভাই 500 নগদ দিছেন আরে 500 করে দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দারুল খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও উসিলা নিজামুদ্দিন ভাই 12 নম্বর পারার লাগি 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আপনার কুরআনের ইজ্জতে আলি আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনার দুয়ারে ফিরাইয়া দিও না কার মনো কি আছে আমি জানি না গো আল্লাহ আল্লাহ কেউর মা নাই কেউর বাবা নাই কেউর দাদা নাই দাদি নাই আত্মীয়জন নাই আল্লাহ কেউ বেমার আসেন আপনি গরিবের দিলের খবর দেখায় দিলি যায় মুখাইদাত পূর্ণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ফখরুল ইসলাম 1000 টাকা আমার বাবা দিন নগদ দিলাইছো ইয়া আল্লাহ ক নম্বর ফরাক ইসলাম 12 নম্বরে 12 হয়ে গেছে 13 রয়েছে 13 নম্বর পারা লিখে দিবা 1000 টাকা খরচ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন লটারির টিকিট দেখাই যায় কি কত টাকা বুঝছো নি আর আল্লাহর কোরআন দেখাইলে মোহাম্মদ নাই নি ওরা উদার করিতে আছে মুসলমান হল 13 নম্বর পারা লিখে দিবা 1000 টাকা হও 13 নম্বরে খেয়ে দিবা 1000 টাকা আল্লাহ ফখরুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল্লাহ আকরামিন ইয়া আল্লাহ যদি লাগিয়ে যায় হয় এইটা দিতাম পারি যদি লাগি যায় 1 লাখ টাকা যদি লাগি যায় 1 লাখ টাকা বুঝলি এটা লটারি ওগুলো লটারি লাগাও আল্লাহ তোমার জান্নাত দিব ইনশাআল্লাহ আল্লাহর মায়ার বান্দাগান এখন জান্নাত আল্লাহ মাম্বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইয়া যাও মসজিদ দান করো আল্লাহ একটা বালাখানা তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ তাজউদ্দিন 14 নম্বর হয়ে গেছিল নি 14 হয়েছিল নি 15 নম্বর রেখে দিবা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো 15 নম্বর পারার লাগি মহব্বত দেখাই একেবার ভাই 1000 টাকা নসির আহমদ মাশাআল্লাহ আমার যুবক ভাই ইয়া আল্লাহ 15 নম্বর পারার মহব্বত দেখাইয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কোরআনে এক গুরে মানুষ দেখাই জান্নাত যাইব সময় কোরআনের সাথী বানাইয়া আমরা প্রত্যেক রে আল্লাহ জান্নাতের অধিকারী বানাই দিও জুরে হো আল্লাহুম্মা আমিন ঠিক আমরা নুরুল ইসলাম 500 আধা খানো হইল 15.5 করা হইল 16 করার দরকার জয় ও দেখি আপনি আরো 500 কইল হয় আলহামদুলিল্লাহ আমার মাথাইটা করি এখন 500 কইছি আল্লাহ তুমি কবুল করো কিতার নাম নুরুল ইসলাম সাহেব 16 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আগাই দিছে তোমার বান্দা দাও ইয়ার একটু আগাই দাও কিতার নাম সজির আহমদ আমার এক ভাই ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন 16 নম্বর 16 হয়ে গেছিনি 17 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আগাই দিছে একটু আগাই দাও আল্লাহ ও ভাই নাম কি আতলা ও পিছনে কবির ভাই 18 নম্বরে ইয়া আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ 18 নম্বর পারার মোহাব্বত দেখে তোমার বান্দা 1000 টাকা দিবা ওয়াদা আল্লাহ কবুল করো আল্লাহ আর তোমরা সাহায্য করো আমারে আল্লাহ আল্লাহ আপনার গায়বী মদদ করো আপনার বান্দা আপনার দিল খান সিনার মধ্যে আপনার কুদরতিয়া ডালিয়া দিল খান নরম করে আপনার করে খান সাহায্য করে করাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 19 নম্বরে খেয়ে আছে 1000 টাকা দিবা আফজল হোসেন ভাই 19 নম্বর পারার মোহাব্বত 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দারুল খবর মদিনা তৈবাত পৌঁছাই দাও উসিলা করি জমিয়া খানদানে মাফ ফরমাও 20 নম্বর পারা লাগে খেয়ে দিবা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 20 নম্বর পারা লাগে খেয়ে দিবা 1000 টাকা মহব্বত দেখাও আল্লাহর কোরআনের আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ও মুসলমান আল্লাহর কোরআনের লাগি মহব্বত দেখাইয়া জান রে সাহাবায়ে কেরাম জান দিছেন দিনের লাগি জান দিছেন না যেমনা জান হইয়ার না মাল তুলা দিতায়ও বেশি না তুলা মাল দিতায় মহব্বত দেখাই দেয় ও না 20 নম্বর পারা লাগে খেয়ে দিবা 1000 টাকা আতখান তুলা মারো কিতা নাম হাবিজ চামনি হ্যাঁ হাবিজ আয়াতুল্লাহ লস্কর সাহেব দিবা 1000 টাকা 20 নম্বর পারা মহব্বত ইয়া আল্লাহ আল্লাহ এক তো কোরআনের মহব্বত আর একটা আপনার ঘরের মহব্বত ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার বান্দারে কবুল করো মাশাআল্লাহ আর হাজিরা বেগম 21 নম্বরে 1000 টাকা হাজিরা বেগম সালেহা বেগম 500 আমার বোনের প্রতি আবদার রইব আর 500 দান দিলে 22 নম্বর পারা ঘুরাই দাও বুঝছেন এই আলতাবউদ্দিন আমার ভাই 22 নম্বর পারার লাগি 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো
আফতাবুদ্দিনও ভাই 22 নম্বর পারার লাগি 1000 টাকা আল্লাহ কবুল করো। 23 নম্বর পারার লাগি খাই দিবাই, নাজিমুদ্দিন 1000 টাকা। 23 নম্বর পারাত খাই দিবাই। যে আয়াত আমি পড়েছি 23 নম্বর পারা নাজিমুদ্দিন শাহিমুদ্দিন 23 নম্বর পারা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দারুর খবর মদিনায় তৈবাত পৌঁছাই দাও। উসিলা করি জমিয়া খানদার 24